তো আমরা সবাই জিনিসটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কি শুরু করতে যাচ্ছি আমরা? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমরা এর আগে কিন্তু আমরা সফটওয়্যারের যে প্রকারভেদ সেটা দেখছি। সেখানে আমরা বলেছি যে সিস্টেম যেটা সেটা হলো কম্পিউটার পরিচালনা করে, যেমন উইন্ডোজ যেটা 11, তারপরে লিনাক্স, ম্যাক, এই ধরনের যেগুলো আছে সেগুলো হচ্ছে সিস্টেম। তো আজকে যেহেতু আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছি বা আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কথা বলবো আজকে যেহেতু, তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে একটা সফটওয়্যারের নাম হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট ওয়ার্ড এটাকে সংক্ষেপে আমরা এমএস ওয়ার্ড বলি। সংক্ষেপে কি বলি? এমএস ওয়ার্ড বলি। সেটাকে আরো সংক্ষেপে অনেকেই ওয়ার্ড বলে। অনেকেই কি বলে? ওয়ার্ড বলে। তো আমরা স্ক্রিনে যে টপিকসটা দেখতে পাচ্ছি সেখানে শুরুতেই লেখা আছে ইন্ট্রোডাকশন টু এমএস ওয়ার্ড ইন্টারফেস, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্বন্ধে আমরা জানবো, তাই না? তো এর আগেও কিছু বিষয় আছে যে ওয়ার্ডটা ওপেন করব কিভাবে, ক্লোজ করব কিভাবে। তো কয়েকদিন ধরে যেহেতু কম্পিউটার ব্যবহার করেছি সেহেতু আমরা এই জিনিসগুলো কিন্তু জানি। তো একটু মনোযোগ দিয়ে কিছু শর্টকাট বলবো, সেগুলো খেয়াল করবে, ঠিক আছে? তো আসেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার আগে বা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করার আগে এটাকে ওপেন করা শিখবো। তো ওপেন করার জন্য আমরা সবাই আমাদের ডেস্কটপে চলে যাব এবং ডেস্কটপের নিচে যে বারটা, এই বারটাকে তো টাস্ক বার বলে। কি বার বলে? টাস্ক বার বলে। আর এই যে টাস্ক বারে যে ছোট্ট যে চিহ্নটা, এই যে উইন্ডোজ 11 এর লোগো যেটা, এইটাকে বলা হয় স্টার্ট মেনু। কি বলা হয়? স্টার্ট মেনু বলা হয়। তো এই স্টার্ট মেনুটা এইখান থেকে যদি আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করি বা যে কোনো প্রোগ্রামকে আমরা এখান থেকে ওপেন করি, ঠিক আছে? তো আমি কিন্তু এখনো একটাও ক্লিক করিনি, অলরেডি এরা 10-15টা করে ক্লিক করেছে। আমি কিন্তু এটা প্রতিদিন বলছি, এর মানে কিন্তু হচ্ছে না, ওরা কিন্তু ট্র্যাকে থাকছে না। তো আমরা আসলে জিনিসটা বোঝার চেষ্টা করব তো আমরা পরে যখন প্র্যাকটিস করব তখন, আপাতত আমরা বোঝার চেষ্টা করছি। তো আমরা আমাদের মাউস পয়েন্টার এনে স্টার্ট মেনুতে যখন ক্লিক করব তাহলে এখানে আমার স্টার্ট মেনুটা ওপেন হবে। কি মনে হয় কি ওপেন হবে? স্টার্ট মেনু। তাহলে এখান থেকে জানার বিষয় হলো এই জিনিসটার নাম হলো স্টার্ট মেনু, আর ওই বাটনটার নাম হলো স্টার্ট বাটন। এখন ক্লিক করেন, তাই না? তো স্টার্ট বাটনে ক্লিক করার পরে এইখানে কিছু অ্যাপস বা কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, এগুলো সবই অ্যাপ্লিকেশন। সবই কি? অ্যাপ্লিকেশন। তবে কিছু অ্যাপ্লিকেশনকে আমরা নিজেরা ইনস্টল করে নিয়ে এসেছি, আবার কিছু অ্যাপ্লিকেশন উইন্ডোজ মানে অপারেটিং সিস্টেমের সঙ্গেই ছিল। যেগুলো অপারেটিং সিস্টেমের সঙ্গেই পূর্বের থেকে ছিল সেগুলোকে বলা হয় ডিফল্ট সফটওয়্যার, ডিফল্ট অ্যাপ্লিকেশন, ডিফল্ট অ্যাপ্লিকেশন ওগুলো ছিলই। আর আমরা নতুন করে পরে কিছু কি করেছি? দিয়েছি, ইনস্টল করেছি। তো যেমন আপনারা ক্লক দেখতে পান, ক্যালেন্ডার দেখতে পান, স্টার্ট মেনুতেই তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এইখানে তো এই পেইন দেখতে পাচ্ছেন, নোটপ্যাড দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন সফটওয়্যার কিন্তু এখানে রয়েছে। তো তার সঙ্গে আমরা যে ওয়ার্ডটা ওপেন করব সেটাও কিন্তু দেখা যাচ্ছে, তাই না? তো বিষয়টা হচ্ছে যে ওয়ার্ড যদি না দেখা যায়, এখানে তো নাও থাকতে পারে, এটা তো ডিসপ্লে। তাহলে মূল অপশনটা হচ্ছে এই যে এইখানে স্টার্ট বাটনের উপরে এই যে ডান দিকে যাবেন, গিয়ে দেখবেন যে এইখানে কি লেখা আছে, এই যে অল অ্যাপস লেখা আছে। তো অল অ্যাপসে চলে যাবেন। তো অল অ্যাপসে চলে যাওয়ার পরে অল অ্যাপস থেকে দেখবেন এখানে তখন আর অ্যাপসগুলো লিস্ট আকারে দেখায়। এখন লিস্ট আকারে যদি দেখায় সেক্ষেত্রে আমরা এই যে ডান দিকে একটা স্ক্রল বার পাবো। কি নাম এটার? তাহলে সবাই তোমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলা, আমি কিন্তু অন্য জিনিস শেখানোর চেষ্টা করতেছি। তো এই বাটনটাকে বলা হয় স্ক্রল বার। কি বার বলা হয়? স্ক্রল বার। তো এই স্ক্রল বারটা ধরে যদি আমরা মাউসে ক্লিক করে এইভাবে টান দেই, নিচের দিকে আসবে, আবার এই লিস্টের উপরের দিকে যাবে। এই কম্পিউটারে যতগুলো অ্যাপস রয়েছে সব এখানেই রয়েছে, অ্যাপ্লিকেশনগুলো সব এখানেই রয়েছে, আর কোথাও কিন্তু নাই। তো ওইটা ধরে কি আমরা উপরে নিচে যেতে পারছি? এই সিস্টেমটা আমি তোমাকে শেখাতে যাচ্ছি। এইবার আসেন, কেউ যদি এইটা দিয়ে যাওয়ার কারণে, দ্রুত হওয়ার কারণে যদি সে জিনিসটা খুঁজে না পায়, যেমন নতুন ইউজার কিন্তু সে যাচ্ছে স্যার খুঁজে তো পায় না, আসলে কি সে খুঁজতেছে না। তো এইটার জন্য আমরা যেটা করি সেটা হলো মাউস পয়েন্টারটা এই অ্যাপসগুলোতে এনে মাউসের যে চাকা থাকে সেটা দিয়ে ঘুরালে আস্তে আস্তে করে এইখানে উপরে
উপরে নিচে যায়। তো এইভাবে আমরা যদি ওয়ার্ড, যেহেতু ওয়ার্ড খুঁজতেছি ডাব্লু দিয়ে, তাহলে সিরিয়ালটা নিচের দিকে থাকে। তো আমরা একদম নিচের দিকে গেলে দেখব যে এখানে ওয়ার্ড নামে একটা অপশন রয়েছে বা অ্যাপস রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে। এই ওয়ার্ডে ক্লিক করব আমরা। ওয়ার্ডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এর ভেতরে যদি কিছু আসে সেটা ক্লোজ করে দিবেন। হ্যাঁ, অতিরিক্ত কোনো অ্যাক্টিভেশন চাচ্ছে, এটা চাচ্ছে, এটা চাচ্ছে, সেটা ক্লোজ করে দেবেন। তো এইখানে আপনারা প্রথমে যেটা দেখবেন, আপনাকে কিন্তু এই যে গুড আফটারনুন বলছে, বিকাল কি হয়েছে? বিকাল হয়েছে না? একটার পরে হয় না দুইটার পরে হয়? আচ্ছা, দুইটার পরে হয়, যাই হোক ওদের দেশের অনুযায়ী হয়েছে। তো এইখানে কিন্তু আমাদের এইখানে এই যে শুরুতে এই জায়গাটাতে যদি আমরা আসি, এই জায়গাটা আমাদের মূলত এই সফটওয়্যারের হোম পেজ। এটা কি হোম পেজ? হোম পেজে কি কি থাকে সেটা একটু জেনে নেন। হোম পেজে যে জিনিসগুলো থাকে সেটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্টটা হচ্ছে ওই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। মানে আপনি যদি একটা কাজ করতে চান তাহলে আপনাকে একটা ডকুমেন্টে কাজ করতে হবে। কিসে কাজ করতে হবে? একটা। আর ওয়ার্ড দিয়ে তো আমরা ডকুমেন্ট ভিত্তিক কাজই করব, তাই না? তো এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এছাড়াও ব্ল্যাঙ্ক ডকুমেন্টের পাশে যে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে এগুলো নিয়ে কখনোই কেউ কিছুই বলে না। এগুলো হচ্ছে এই সফটওয়্যার এর সঙ্গে কিছু টেমপ্লেট দেওয়া আছে ডকুমেন্টের। যেমন তোমার একটা অ্যাপ্লিকেশন দরকার, তো ওর মধ্যে যদি একটা অ্যাপ্লিকেশনের টেমপ্লেট থাকে তাহলে তোমাকে আর অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে না, ওটা এডিট করে তুমি কাজ চালাতে পারবা। থাকে না? এরকম হয় না? একটা সিভি তৈরি করতে হবে, তো তুমি ম্যানুয়ালি সিভি তৈরি করতে পারো না, তাহলে ওখান থেকে একটা সিভি নিয়ে তুমি ওর মধ্যে এডিট করতে পারবা। এগুলো কিন্তু আমরা যাবো, তবে আজকে না, এগুলোতে আমরা যাবো। তো জানা থাকুক, ওগুলোও হচ্ছে ডকুমেন্ট, কিন্তু ওগুলা তৈরি করা আছে আগে থেকে। আমরা এর নিচে যেটা দেখবো সেটা হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট। এইখানে দেখেন রিসেন্টের মধ্যে সম্ভবত 15 থেকে 20টার মতো ফাইল থাকে। এই ফাইলগুলা হচ্ছে তোমার কম্পিউটারে রিসেন্ট কাজ করে যারা চলে গেছে তাদের ওপেন করা ক্লোজ করা যে ফাইলগুলো, সেটা। অর্থাৎ কোনো ফাইল ওপেন করার পর ক্লোজ করে দিয়ে যদি আর খুঁজে না পাও, তাহলে কম্পিউটারে না খুঁজে এইখানে এসে তুমি দেখবে যে প্রথমেই থাকবে ওই ফাইলটা। যেমন আমার একটা ফাইল নিয়ে আমি কিছুক্ষণ আগে কাজ করেছি আগের ব্যাচে, সেটা কিন্তু আমার এইখানে কিন্তু দেখাচ্ছে। ক্লিক করলে সেটা কিন্তু ওপেন হবে, কিন্তু আমরা ক্লিক করব না। তবে ওপেন হওয়ার জন্য একটা শর্ত আছে, ফাইলটা যদি কম্পিউটারে থাকে, যদি ডিলিট করে দেয় তাহলে ওপেন হবে না। নাম কিন্তু এখানে ঠিকই দেখাবে, কিন্তু ওপেন হবে না। তাহলে তোমার কম্পিউটারে তোমার অনুমতি ছাড়া কেউ কোনো ফাইল ঘাঁটছে কিনা সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। তাহলে এই বিষয়গুলো কি জানার বিষয় না? জানার বিষয়। এইবার আমরা ডকুমেন্টে ঢুকবো। তাহলে আমরা সবাই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস বলা হচ্ছে। এই জায়গাটাকে কি বলা হচ্ছে? ইন্টারফেস। এইটা হলো ওয়ার্ডের একটা ডকুমেন্ট, যেইখানে ঢুকে আমরা আমাদের চিঠিপত্র বা কোনো কিছু যদি লিখতে চাই, কাজ করতে চাই, তাহলে কিন্তু আমরা এখানে করতে পারবো। সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এখন আবার কাজ শেষে যদি ক্লোজ করে দিতে হয়, ক্লোজ করে দিতে গেলে আমরা এই যে উপরে ডান দিকে যে ক্লোজ বাটনটি রয়েছে, এই ক্লোজ বাটনে একটা ক্লিক করব, করলেই ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? তবে আমার চেয়ে যদি বেশি ক্লিক করেন কেউ বা বেশি কাজ করেন, অনেক কথা কিন্তু মিলবে না, আলাদা আসবে। তবে ওই অপশনটাও আমি কিন্তু পরবর্তীতে একটা সময় শেখাবো ধারাবাহিকভাবে। তাহলে এই যে মাউস দিয়ে যে অন করলেন আবার ক্লোজ করলেন, এটা কি সবাই পারবেন? একবার ট্রাই করে দেখি আমরা সবাই একটু নিজের মতো করে যাই, স্টার্ট মেনুতে যাই, গিয়ে আমরা স্টার্ট মেনুটা ওপেন করে অল অ্যাপস থেকে ওয়ার্ড নিয়ে, সবসময় খুঁজতে হবে না, সামনে থাকলে সামনেই ক্লিক করবেন, সবসময় খোঁজার দরকার নেই। যদি থাকেই তাহলে তো আর খোঁজার দরকার নেই, তাই না? তো ওপেন করে খালি ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ওপেন করবেন। করেছেন? আবার ক্লোজ করে বের হয়ে আসেন। এইটা আমি আর কখনো বলবো না, এবং এটা কেউ কখনো ভুলবে না। এই জিনিসটা মনে থাকবে। এইভাবে কম্পিউটার থেকে যে কোনো অ্যাপস কি করা যাবে? ওপেন করা যাবে। ওপেন করাও যাবে, আবার ওই ক্লোজ তো দেখলেনই, ক্লোজটা একটু আলাদা আলাদা হয়, কিন্তু ওপেনটা এইভাবেই করা যায়। তো একটা স্টুডেন্ট, হাইট করা যদি থাকে কোনো প্রোগ্রাম, না এখানে সেটা দেখাবে না, সেটা শো করবে না। আচ্ছা, তো এখানে আসেন, এরপরে আমরা আসি, আমরা তো এটা মাউস দিয়ে করলাম, তাই না? সবাই একটু মাউসটা ছেড়ে দেই। আমরা যদি ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপে ধরো মাউস নাই বা লাগাইনি আমি, বা আমি কিবোর্ড থেকে কাজটা করতে চাচ্ছি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডটা কিবোর্ড থেকে কিভাবে ওপেন করা যায়?
কোথা থেকে ওপেন করা যায়? কিবোর্ড থেকে। হ্যাঁ, একটা ওপেন হলেই কিন্তু হয়ে যায়। তো আমরা শিখছি যে কিবোর্ড থেকে কিভাবে ওপেন করা যায়। তো কিবোর্ড থেকে ওপেন করতে গেলে আমরা তো কিবোর্ডটা বের করব অবশ্যই। কিবোর্ডে আমরা কি স্টার্ট বাটনটা পাই? কিবোর্ডে আছে, বাঁ দিকেও আছে, ডান দিকেও আছে। তো আমরা স্টার্ট বাটনটাতে চাপ দিব, তাহলে স্টার্ট মেনু ওপেন হবে। কি ওপেন হবে? স্টার্ট মেনু ওপেন হবে। হয়েছে না? মাউস ধরবো না, মাউস ধরবো না, আমরা মাউসে যাব না, মাউসে যাব না। তোমরা কেন কথাগুলো নিতে পারছো না বলো তো? এই যে আমরা স্টার্ট বাটন চাপলে স্টার্ট মেনুটা ওপেন হবে। যেহেতু ওয়ার্ডে যেতে চাই তাহলে ডাব্লু দিব। কি দিব আমরা? ডাব্লু। কিবোর্ড থেকে ডাব্লু চাপ দিব। তো ডাব্লু চাপ দিলে কিন্তু ওয়ার্ড নাও আসতে পারে, অন্য কিছু আসতে পারে, আমাকে দেখতে হবে আসলো কিনা। যদি না আসে তাহলে ও দিব, যদি না আসে আর দিব, এরকম দিব আর কি। তো ওয়ার্ড তো সবার আসতে মনে হয় প্রথমে। এবার ইন্টার দিব, তাহলে ওপেন হবে। আবার ইন্টার দিব, তাহলে ওপেন হবে। কারো যদি আবার লাগে সে আবার দিবে, মানে ওপেন না হওয়া পর্যন্ত একটার পর একটা সে ইন্টার দিতে থাকবে। তবে তোমরা অনেকেই কিন্তু মাউসে হাত দিয়েছো, তাহলে কিন্তু কাজটা সঠিক হলো না। আমি কিন্তু একবারও হাত দেইনি। আচ্ছা, তাহলে এই যে কিবোর্ড থেকে আমরা কি করলাম? ওপেন করলাম। করা যাবে না? এইবার যদি আমরা এটাকে কিবোর্ড থেকে ক্লোজ করতে চাই, কোথা থেকে ক্লোজ করতে চাই? কিবোর্ড থেকে ক্লোজ করতে চাই। তো কিবোর্ড থেকে ক্লোজ করার জন্য আমি আপনাদের একটা শর্টকাট বলি, সেটা হলো প্রোগ্রাম ক্লোজ। শুধু মাইক্রোসফট ওয়ার্ড না, যে কোনো প্রোগ্রামই ক্লোজের শর্টকাট হলো অল্টার, আছে না, কন্ট্রোল না কিন্তু অল্টার। ওই যে স্টার্ট বাটনের ডান দিকে অল্টার, ওই অল্টার বাটনটা বাঁ হাতের তর্জনী আঙ্গুল দিয়ে চেপে ধরে থাকতে হবে। অল্টারটা চেপে ধরে থাকতে হবে। ধরেছেন? ধরার পর ফাংশন কিগুলো কিবোর্ডে আসে না, F1 F2 F3, তো আপনারা F4 এ চাপ দিবেন, তাহলে ক্লোজ হয়ে যাবে। F4 এ চাপ দিলে কি হবে? তাহলে ক্লোজের শর্টকাট কি দাঁড়ালো? অল্টার প্লাস F4। ক্লোজের শর্টকাট হচ্ছে অল্টার প্লাস, প্লাস না বললেও চলবে, অল্টার F4। প্লাস বলতে এখানে চেপে ধরে থাকাটাকে বোঝায়। তাহলে আমরা কি কিবোর্ড থেকে ওপেন করতে পারি? ট্রাই করি আমরা। স্টার্ট বাটনে গেলাম, স্টার্ট মেনু ওপেন হলো, ডাব্লু দিলাম, ওয়ার্ড আসলো, ইন্টার দিলাম, ওপেন হয়ে গেল, ইন্টার দিলাম, ওপেন হয়ে গেল। তো এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন হলো। আর অল্টার F4 দিলাম, ক্লোজ হয়ে গেল। তাহলে আমরা দুইটা পদ্ধতি শিখলাম, একটা মাউস দিয়ে, একটা কিবোর্ড দিয়ে। যদি একটু ভালো করে শুনি আর বাসায় গিয়ে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে বিষয়টা হবে। বোঝা গেছে কি? আসেন, 2 নাম্বার গেল, এবার 3 নাম্বার। মাইক্রোসফট ওয়ার্ডটাকে যদি আমরা শর্টকাটে ওপেন করতে চাই, কিসে ওপেন করতে চাই? বলছি যে এত সময় আমার না, এগুলো আমার জানা আছে, আমি খালি ওপেন করব। এইটা একটা কম্পিউটার বা সিস্টেম চালানোর জন্য এগুলো জানা দরকার, ওপেন করার জন্য এটা জানার দরকার না। ওপেন তো এই যে নিচে ক্লিক করলে ওপেন হয়ে গেল, ওপেন, তাই না? তো আমরা এটা একটা সিস্টেম চালানোর পদ্ধতি শিখছি। তো আমরা কিবোর্ড থেকে যদি মানে এই শর্টকাটে যদি ওপেন করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এবার এই যে স্টার্ট বাটন যেটা বলছি, ওইটা গতবার তো চেপে ছেড়ে দিয়েছিলাম, তাই না? এবার শর্টকাট যেহেতু, তাহলে আর ছেড়ে দেওয়া যাবে না, স্টার্ট বাটনটা চেপে ধরে থাকতে হবে বাঁ হাতের তর্জনী আঙ্গুল দিয়ে। চেপে ধরেছেন? স্টার্ট বাটনটা চেপে ধরে থেকে কিবোর্ডের এই যে ডান হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আর দিবেন, তাহলে রান আসবে। স্টার্ট বাটন চেপে ধরে থেকে আর দিলে কি আসবে? রান আসবে। স্টার্ট বাটন চেপে ধরে থেকে আর দিলে রান আসবে। রান কি এসেছে? রানের মধ্যে লিখতে হবে উইন ওয়ার্ড। তা আপনাদের কি লেখা আছে? তো যাদের লেখা নাই তারা আমারটা দেখে লিখেন, আর যাদের লেখা আছে তাদের আর লিখতে হবে না। তো এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে গেলে রানের মধ্যে গিয়ে আপনাকে লিখতে হবে উইন, WIN, উইন, WORD, একসাথে লিখতে হবে একটা ওয়ার্ড, উইন ওয়ার্ড। এইটা একটা MCQ বা জানার বিষয় যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার শর্টকাট কি, তাহলে বলতে হবে রানে উইন ওয়ার্ড লিখে ইন্টার দিলে ওপেন হবে। তো আমরা ইন্টার দিতে পারি, ওকে করতে পারি, যেহেতু মাউস ধরবো না আমরা ইন্টার দিব, ইন্টার দিলে ওপেন, আবার ইন্টার দিলে ওপেন, এটা তো হয়ে যায়। আর যদি ক্লোজ করি সেটা তো জানাই আছে, এর চেয়ে আর শর্টকাট নাই, অল্টার F4, এটা আমরা জানি। তাহলে আমরা 3টা পদ্ধতি দেখলাম। কয়টা পদ্ধতি দেখলাম? 3টা। এই 3টা পদ্ধতির মাধ্যমেই কম্পিউটার থেকে মাইক্রোসফট ওয়ার্ডটাকে ওপেন করা যাবে, যদি সে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ডটা থাকে। তো একটা হলো কিবোর্ড দিয়ে, একটা মাউস দিয়ে, আর একটা হচ্ছে শর্টকাট ইউজ করে। তো একটু খেয়াল করবেন, একটা স্টুডেন্টরা যেটা মিস্টেক করে, যখন আমি কিবোর্ড থেকে ওপেন করা দেখাইছিলাম তখন তো শুধু স্টার্ট বাটনে চাপ দিয়ে ছেড়ে দিছি, ডাব্লু দিয়ে ইন্টার দিছি, তাই না? কিন্তু শর্টকাটের সময় কি করেছি? স্টার্ট
বাটন চেপে ধরে থেকে আর দিয়েছি। অনেকে করে কি ওই স্টার্ট বাটন চেপে ধরে থেকে ডাব্লু দেয়, আর হয় না। আবার অল্ট মানে আর দিবে, সেক্ষেত্রে স্টার্ট বাটন ছেড়ে দিয়ে আর দেয়, তাহলে তো হয় না। আর বলে যে ক্লাসের সাথে তো আমার মিলছে না। তাহলে ভালো করে বুঝতে হবে এই শর্টকাটের ক্ষেত্রে কিন্তু চেপে ধরে থাকতে হয়, আর যেটা ওপেন করবো সেক্ষেত্রে তো চেপে ধরে থাকার দরকার নেই। আচ্ছা, এখন আসেন আমরা আমাদের কয়েকটা ক্লাসে অবশ্যই চেষ্টা করেছিলাম যে টাস্ক বারের এই ওয়ার্ডটাতে ক্লিক করে ওয়ার্ডটা ওপেন করা, করেছি কিনা? তো এখন এই টাস্ক বারে যে প্রোগ্রামগুলো থাকে এগুলো আমাদের সুবিধার জন্য থাকে, সব জায়গায় নাও থাকতে পারে। তো তোমার কম্পিউটারে তুমি যদি চাও যে মাইক্রোসফট ওয়ার্ডটা টাস্ক বারে তুমি রাখবা, এই অপশনটার নাম বলা হয় পিন করা। কি করা বলা হয়? পিন করা। তো কেউ যদি এই পিন করা শিখতে চায় তাহলে কিভাবে শিখবে সে? তো দেখেন আমরা একটু টাস্ক বারের ওই ওয়ার্ডের এখানে মাউসটা নিয়ে আসি, আমাদের মাউস পয়েন্টারটা ওয়ার্ডের এখানে একটু নিয়ে আসি। নিয়ে আসার পরে এই ওয়ার্ড প্রোগ্রামটার উপর রাইট বাটনে ক্লিক করব। ওয়ার্ড প্রোগ্রামের উপরে কি করব? রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এইখানে আমার তো পিন করা আছে, তো পিন করা থাকলে তো আর পিন করা যাবে না। ধরো একটা স্টুডেন্ট আসছে, আবির আসছে, তা আমি বলছি আবির তুমি আসো, তো ও তো আসেই আছে ক্লাসে, তাই না? তো সেরকমই আমরা তাহলে এখানে কি করতে পারি, এটাকে আনপিন ফ্রম টাস্ক বার, এটা আগে আনপিন করে দিলাম। এখন আমরা শিখছি মাইক্রোসফট ওয়ার্ড পিন করা, আলটিমেটলি আমরা শিখছি যে কোনো অ্যাপ্লিকেশন কিভাবে পিন করা যাবে, তাই না? তাহলে আলটিমেটলি আমরা শিখতেছি যে অ্যাপ্লিকেশনগুলো কিভাবে পিন করা যাবে। তো পিন করার জন্য অবশ্যই আমরা স্টার্ট মেনুতে যাব, অবশ্যই আমরা অল অ্যাপসে যাব, অবশ্যই আমরা অ্যাপসটা খুঁজে বের করব, ঠিক আছে? তো আমরা এভাবে অ্যাপসটাকে আগে খুঁজে বের করব, ক্লিক করব না কিন্তু, কারণ ক্লিক করলে তো ওপেন হয়ে যাবে। তো খুঁজে বের করার পর ওই আইকনের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করব। কি করব? মাউসের রাইট বাটনে ক্লিক করব। তো মাউসের রাইট বাটনে যদি ক্লিক করি, তো রাইট বাটনে ক্লিক করার পরে আমরা একটা অপশন পেয়ে যাব, ওটার নাম হলো মোর। অপশনটার নাম কি? মোর পেয়ে যাব। তো মোরে যেতে হবে আমাকে। মোরে যাওয়ার পর একটু ডান দিকে দেখা যাবে লেখা আছে পিন টু টাস্ক বার, পিন টু টাস্ক বার। আমরা তো টাস্ক বারে পিন করতে চাই, তাই তো নাকি? তো আমরা এই যে পিন টু টাস্ক বারে ক্লিক করব। এখন আমরা দেখি আমাদের এই ওয়ার্ড প্রোগ্রামটা টাস্ক বারে পিন হয়েছে কি না। হয়েছে। তো এখন কেউ যদি ওয়ার্ডটা ওপেন করার জন্য এখানেও ক্লিক করে, তাহলে সে ওপেন করতে পারবে এবং সে কাজ করতে পারবে, এবং সে আবার এখান থেকে ক্লোজ করতে পারবে। তাহলে পিন করে রেখে দ্রুত কাজ করা যাবে। তাহলে আপনারা আবার করবেন, আপনারা প্রথমে আগে আনপিন করেন, রাইট বাটনে ক্লিক করে আনপিন ফ্রম টাস্ক বার থেকে আনপিন করে ফেলেন। আনপিন করার পরে আবার একটু প্রোগ্রামে গিয়ে পিন করেন। আমি জানি সবার প্রবলেম নাই, দুই একজনের প্রবলেম, তারা একটু প্র্যাকটিস করলেই জিনিসটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে ওপেন করার তো অনেকগুলো পদ্ধতি দেখলাম, তাই না? তো 3টা পদ্ধতি ওখানে দেখলাম, এখানে একটা দেখলাম, 4টা আরও আছে, ওগুলো পরে দেখি। হ্যাঁ, তাহলে আমরা কি 4 রকমই কি আমাদের মনে রাখতে হবে? না, 4 রকম মনে রাখার দরকার নেই, আমাদের যে কোনো একটা জানলে হবে। তবে 4 রকমটা জেনে রাখলাম আমরা, সব কিছু তো মুখস্থ রাখা যাবে না, কিছু একটা জেনে রাখলাম যে যেটা দিয়ে আমরা ওপেন করব। তো যাই হোক, ওয়ার্ডটা ওপেন করে নেন। আসেন এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বলবো, যে ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের পরিচিতি। তো পরিচিতি, আমার পরিচয় যদি আমি দিতে যাই তাহলে আমার নাম, বাবার নাম, আমার পদবি, এগুলোই তো বলতে হবে, তাই না? তাহলে এই প্রোগ্রামটা কারা তৈরি করলো, কোথা থেকে আসলো? এই প্রোগ্রামটা যে কোম্পানি তৈরি করেছে তার নাম হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। কি নাম? ওই যে মিল রেখে নাম লিখেছে মাইক্রোসফট ওয়ার্ড। আমার বাচ্চার নাম আমি আমার নামের সঙ্গে মিল রেখে রাখি না, বা আমার নামের অক্ষরের সাথে মিল রেখে রাখি, তাই না? এইটা একটা মানুষের ভালো লাগা, এটা কিন্তু কোনো নিয়ম নাই যে রাখতেই হবে। তো এইটা, এই যে আমরা আমাদের যে কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন, এটা যুক্তরাষ্ট্রে অবস্থিত। কোথায় অবস্থিত? যুক্তরাষ্ট্রে অবস্থিত মাইক্রোসফট কর্পোরেশন। এই মাইক্রোসফট কর্পোরেশন একটি অনেক বড় সফটওয়্যার কোম্পানি, যারা মূলত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যারগুলো কিন্তু এরা তৈরি করেছে। এরা ছাড়াও আরও তো কোম্পানি আছে, আপনারা কি কয়েকটা এরকম বড় কোম্পানির নাম বলতে পারবেন? মাইক্রোসফট কর্পোরেশন ছাড়া এরকম আরও সফটওয়্যার কোম্পানি আছে, বড় বড় সফটওয়্যার কোম্পানি, বলতে পারবেন? অ্যাপেল আছে, ম্যাকের আছে,
তারপরে গুগলের আছে, গুগলের আছে, তাই না? গুগলেরও এরকম কিছু অ্যাপস আছে না? তো এই অ্যাপস যারা বানায় তারাই তো সফটওয়্যার বানায়, তাই না? অ্যাপস মানে তো সফটওয়্যার, অ্যাপসই তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই মাইক্রোসফট কর্পোরেশনের পাশাপাশি আমাদের ওই এদের নামও কিন্তু জানতে হবে, কারণ এরাও পৃথিবীতে এখন ভালো দাপটে আছে, তাই না? যে গুগল চেনে না বা গুগল বুঝে না, সে কি ইন্টারনেটের বা কম্পিউটারে কিছু বুঝবে না। তাহলে আমাদের কিন্তু গুগল বুঝতে হবে। গুগল একটা কোম্পানির নাম, এমআইটি পার্ক যেমন একটা কোম্পানির নাম, সেরকম গুগল একটা কোম্পানির নাম। এমআইটি পার্ক যেমন ট্রেনিং করায়, গুগল সেরকম ট্রেনিং করায় না। হয়তো গুগলেরও কিছু ট্রেনিং থাকতে পারে, তবে সেটা অনলাইনে হতে পারে বা ওই টাইপের। তবে গুগলের মেইন কাজ হচ্ছে তারা বিভিন্ন বিষয় সার্ভিস দিয়ে থাকে। যেমন ইমেল যে করতেছো, এটা গুগলেরই তো, তোমার তো টাকা লাগে না। কাউকে ইমেল করতে টাকা লাগে না, ওটা কিন্তু গুগলটা কিন্তু ওইটার। ও আরেকটা কোম্পানির নাম তো না বললেই না, ফেসবুক কোন কোম্পানির? মেটা। হোয়াটসঅ্যাপ কোম্পানির মেটা। তাহলে এই মেটাটাও কিন্তু একটা বড় ধরনের একটা কোম্পানি, তাই না? তো যাই হোক, আমরা ইন্টারনেটে এখন যাচ্ছি না, আমরা আসলে মাইক্রোসফট ওয়ার্ড। তো আসলে আমার ক্লাসগুলো ইফেক্টিভ তখন হবে যখন তোমরা এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনবে এবং মনে রাখবে। শুনতে এত মোটিভেশন দেওয়ার পরেও 10 জন আজকে নাই, তাই না? তো আসলে মোটিভেশন কেউ কারোটা নেয় না এখন, সবাই সবারটা বোঝে, তাই না? দিয়েও খুব একটা লাভ হয় না, তো দিতে হবে, তাই আমরা দিই। মেন্টরদের একটু মোটিভেশন দিতে হয়, তাই না? তো আসেন মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসি। তাহলে এইটা আমরা জানলাম মাইক্রোসফট কর্পোরেশন নামে একটা কোম্পানি রয়েছে, তারা এটাকে তৈরি করেছে। তো তারা এই যে সফটওয়্যারটা তৈরি করেছে, এর পাশাপাশি তারা আরও কয়েকটা সফটওয়্যার অফিসের কাজের জন্য তৈরি করেছে। এক্সেল তৈরি করছে, পাওয়ার পয়েন্ট তৈরি করছে, আউটলুক তৈরি করছে, ফ্রন্ট পেজ তৈরি করেছে, এরকম আরও অনেক তাদের সফটওয়্যার রয়েছে বাজারে। তো আপাতত মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা কথা বলছি। তো এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই প্রোগ্রামটা যে কোম্পানির তৈরি, সেটার নাম হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন এবং তারা যুক্তরাষ্ট্রে অবস্থিত। এই মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? মালিক কে? বিল গেটস। মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা। একসময় পৃথিবীর সেরা ধনী ছিলেন, তাই না? তো এই মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হচ্ছে বিল গেটস। তো বিল গেটসের কোম্পানি হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। তারা মূলত এটা তৈরি করেছে। আমরা যে উইন্ডোজ 11 ব্যবহার করছি, এইটা কোন কোম্পানি? না, এটাও মাইক্রোসফট কর্পোরেশনের। এই যে আমরা যে উইন্ডোজ 11 ব্যবহার করছি, এটাও মাইক্রোসফট কর্পোরেশনের। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ফোনে অ্যান্ড্রয়েডটা ব্যবহার করছি, এটা কোন কোম্পানির? এটা গুগলের, এটা মাইক্রোসফটের না, এটা গুগলের। অ্যান্ড্রয়েডটা কার? গুগলের। তাহলে দেখেন, আমরা কিন্তু এগুলো ইউজ করি, কিন্তু আমরা এগুলো জানি না, আমাদের এগুলো জানতে হবে, ঠিক আছে? আইটিতে কাজ করতে গেলেও জানতে হবে। তাহলে এই যে আমরা যে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তাহলে এই অ্যান্ড্রয়েডের অপারেটিংটা কিন্তু গুগল বানিয়েছে, এটা কিন্তু গুগলের। তো যাই হোক, আমরা এমএস ওয়ার্ড এইটাতে আছি। এইটা এক ধরনের, এটা তো সফটওয়্যার। এটা কি সফটওয়্যার? এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনারা তো জানেন, সিস্টেম হচ্ছে যেটার মাধ্যমে কম্পিউটার পরিচালিত হয়, আর অ্যাপ্লিকেশন যেগুলো দিয়ে আমরা আলাদা আলাদা কাজ করি, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা যে সফটওয়্যার, সেটাই হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডও একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ও কি একাই না, পৃথিবীতে আরও আছে, শত শত হাজার অ্যাপ্লিকেশন আছে। তো এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত রূপ কি? অ্যাপস। অ্যাপ্লিকেশনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাপস। আচ্ছা, তো এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এইটা কি কাজ করে? মানে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি হবে, এটা আমরা কেন শিখব, এটাতে কি কাজ হবে? এইটা মূলত কাজ করবে ওয়ার্ড প্রসেসিং এর। কিসের কাজ করবে? ওয়ার্ড প্রসেসিং এর। ওয়ার্ড মানে শব্দ, প্রসেসিং মানে প্রক্রিয়াকরণ বা তৈরি করা। তাহলে ওয়ার্ড প্রসেসিং এর কাজ করবে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ হচ্ছে ওয়ার্ড প্রসেসিং করা, অর্থাৎ লেখালেখি করা। কি করা? লেখালেখি করা, ওয়ার্ড প্রসেসিং করা অথবা লেখালেখি করা। তাহলে কেউ যদি বলে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি, তাহলে আমরা কি বলবো? ওয়ার্ড প্রসেসিং করা বা লেখালেখি করা বলতে পারি আমরা। ওয়ার্ড প্রসেসিং এর বাংলায় লেখালেখি করা। যদি বলে এটা কি ধরনের সফটওয়্যার,
অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যদি বলে এটা কোন কোম্পানির? মাইক্রোসফট কর্পোরেশন। কোথায় অবস্থিত? মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? বিল গেটস। মাইক্রোসফট কর্পোরেশন আরো যে অ্যাপ্লিকেশনগুলো বানিয়েছে এরকম দুই একটা অ্যাপ্লিকেশনের নাম এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো আমরা ইউজ করি, তাই না? আচ্ছা, এখন আসেন এইটাকে আবার এই সফটওয়্যারগুলোকে তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলছেনই, কাজের ধরন অনুযায়ী এটাকে আবার বলা হয় এটা একটা ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ওয়ার্ড প্রসেসিং। কেউ যদি বলে যে মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের প্রোগ্রাম, তাহলে আমরা বলবো যে ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। কেউ যদি বলে মাইক্রোসফট ওয়ার্ড কি ধরনের সফটওয়্যার, তাহলে আমরা বলবো যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সফটওয়্যারের দিক থেকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর কাজের ভিত্তিতে এটা হলো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। কিন্তু সফটওয়্যার আর প্রোগ্রাম তো একই, তাই না? আর্থিক অর্থে সফটওয়্যার প্রোগ্রাম কিন্তু একই। তাহলে ওটা কাজের ধরন আর এটা হলো সফটওয়্যার প্রকারভেদ অনুযায়ী। তাহলে এইটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা হলো ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। আর মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর মাইক্রোসফট ওয়ার্ড কি কাজ করে? ওয়ার্ড প্রসেসিং এর কাজ করে, অর্থাৎ লেখালেখির কাজ করে। ঠিক আছে, এখন আসেন এরপরে আসি। এই যে সফটওয়্যারগুলো, প্রত্যেকটা সফটওয়্যারের একটা এক্সটেনশন থাকে। কি থাকে? একটা এক্সটেনশন থাকে। মনোযোগ দিয়ে শুনবেন, এগুলি কিন্তু থিওরি, এই পরের ক্লাসেই মনে থাকবে না যদি মনোযোগ না দেন। তো এই যে প্রত্যেকটা সফটওয়্যারের একটা এক্সটেনশন থাকে। এক্সটেনশনটা কি? এক্সটেনশনটা আসলে কি? এক্সটেনশন হচ্ছে নামের অতিরিক্ত অংশ। নামের অতিরিক্ত অংশ। যেমন আপনি বলছেন আপনার নাম হচ্ছে রহিম চৌধুরী, করিম প্রধান, মালেক মণ্ডল, তাহলে ওই লোকটার একটা নাম, তার সাথে নামের শেষের যে অংশটা এটা তার বংশ টাইটেল বা বংশ মর্যাদা বা বংশের নাম। এই যে নামের অতিরিক্ত অংশটা, এইটা এই সফটওয়্যারের নামের যে অতিরিক্ত অংশ, এটাকে বলা হয় এক্সটেনশন। কি বলা হয় এটাকে? এক্সটেনশন। এইগুলো আমাদের এমসিকিউ হিসেবে থাকবে যে এক্সটেনশন কি। তাহলে এক্সটেনশনটা হচ্ছে ফাইলের নামের অতিরিক্ত অংশ। এখন এক্সটেনশনগুলো আপনারা কিভাবে বুঝবেন? নামের পরে থাকবে। কার পরে থাকবে? নামের পরে থাকবে। এই মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইলের নাম, ধরেন একটা ফাইলের নাম হচ্ছে ওয়ার্ড, মানে সরি বগুড়া, একটা ফাইলের নাম কি? বগুড়া। বগুড়ার পর ডট দিয়ে লেখা আছে .docx, চারটা অক্ষর। কি কি? DOCX। এই DOCXটা হচ্ছে ওয়ার্ডের এক্সটেনশন। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন হচ্ছে ডট না বললেও চলে, ডট যেহেতু সবগুলারই থাকে, DOCX। অনেকে এটাকে একবারে ডক্স বলে, তবে পয়েন্টের পরেরগুলো একসাথে উচ্চারণ করার নিয়ম নাই, এগুলো আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয়। অনেকেই বলে যে 5.55 বা 55 পাইছি, না 5.55 বলতে হবে, তাই না? তাহলে এই যে ফাইলের নামের যে অতিরিক্ত অংশ, এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আর মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশনটা হচ্ছে .docx। আমি দেখাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশনটা, আমি দেখাচ্ছি। তোমাদের যেতে হবে না, তোমাদের কম্পিউটার নাও থাকতে পারে ফাইল। এই যে আমার মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, এই যে আমার মাইক্রোসফট ওয়ার্ডের আর নাই। তো এর নিচে দেখো তো .docx কি দেখাচ্ছে? এই যে আমার যে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল, তার নিচে কি .docx দেখাচ্ছে? তাহলে ওই এক্সটেনশনটা দেখে আমি বুঝতেছি ওটা ওয়ার্ডের ফাইল। কিসের ফাইল ওটা? ওয়ার্ডের ফাইল। ওটাতে যদি কিছু লেখাও না থাকতো, ওই এক্সটেনশনটা থাকলে আমি বুঝতে পারবো যে ওটা আমার ওয়ার্ডের ফাইল, তাই না? আচ্ছা, এরপরে আসেন মাইক্রোসফট ওয়ার্ডের আইকন। মাইক্রোসফট ওয়ার্ডের কি? আইকন। আইকনটা হলো W। আইকনটা কি? W। তাহলে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই মাইক্রোসফট, তাহলে এক্সটেনশন নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি আমি? এক্সটেনশন নিয়ে কথা বলছি। তো এক্সটেনশনের ক্ষেত্রে আমি একটা দেখালাম যে ওয়ার্ডের ফাইলের যে এক্সটেনশনটা বা ওয়ার্ড ফাইলের এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে ওই .docx। এটা একটু মনে রাখতে হবে। তাহলে অন্যান্য ফাইলের এক্সটেনশন যদি বলি, এই যে এখানে মনে হয় ভালো দেখতে পাচ্ছ না, সাদার জন্য PNG, ছবিটার ফরম্যাটের নাম কি বলছে? এক্সটেনশন নাম কি বলছে? PNG। ফাইলের, এটা তো আর ফাইল না, এটা তো একটা সফটওয়্যারের আইকন, ওটা তো দেখাবে না। এই যে এইখানে একটা দেখো PNG আছে না? এইখানে দেখাচ্ছে না? ও আছে, দেখাচ্ছে, এই যে PNG। তাহলে ছবিগুলো সাধারণত PNG হয়। ছবি কি হয়? আর একটা হয় JPEG হয়, JPEG হয়, PNG হয়। ভিডিও ফাইলগুলো হয় MP4,
ভিডিও নাই এখানে নাই। তো MP4 অডিওগুলো হয় MP3। তো তোমরা যদি এখনো এগুলো না জানো তাহলে তোমার বেসিক করতে আসা না আসা একই হলো, তোমার তো জেনে যেতে হবে তাই না? তো এইগুলো শিখতে হবে। তো এই হলো এক্সটেনশনের কথা। তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেরই এক্সটেনশন শিখতেছিলাম, তো সেখান থেকে আমরা এখানে চলে আসলাম। তো আমরা যদি একটু বলি যে আমরা ওয়ার্ডে ছিলাম, ওয়ার্ডে থাকি এখন, তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে মাইক্রোসফট ওয়ার্ডটা কি ধরনের সফটওয়্যার, কি ধরনের প্রোগ্রাম? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি? বা লেখালেখি করা। মাইক্রোসফট ওয়ার্ডের আইকন কি? মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশন কি? .docx। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড কোন কোম্পানির তৈরি? মাইক্রোসফট কর্পোরেশন কোথায় অবস্থিত? মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা কে? হ্যাঁ, এখন আসো, এরপরে আরো ঘটনা আছে। মাইক্রোসফট ওয়ার্ড ছাড়াও পৃথিবীতে কি আরো কোনো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে লেখালেখি করা যায়? এক্সেল না, হ্যাঁ ওই যে ও একটা বলছে আছে, পৃথিবীতে আরো অনেক সফটওয়্যার আছে। অনেক বলতে এত অনেক না, আমি যত অনেক বললাম তত না। পৃথিবীতে অনেক সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে লেখালেখি করা যায়। আমাদের কম্পিউটারেও আছে মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া। তো মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া কি কি সফটওয়্যারে লেখালেখি করা যায়? মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া একজন বলেছে নোটপ্যাডে লেখালেখি করা যায়, যেটার বর্তমান নাম হলো টেক্সট ডকুমেন্ট। কি নাম? টেক্সট ডকুমেন্ট। আমি দেখাই, আপনারা আসেন যে এই যে টেক্সট ডকুমেন্ট আবার কি, এইটা দিয়ে স্যার আবার কি করব? এইটার মধ্যেও লেখালেখি করা যায়। কই পাবেন এগুলো? কিন্তু ডিফল্ট, এটা উইন্ডোজের সঙ্গে থাকে, আলাদা করে আপনাকে দিতে হবে না। তো আমার ক্লাসগুলো আসলে শুধুমাত্র আপনাদের শেখার জন্য বা জানার জন্য। যারা আমি পারতাম না, আচ্ছা আমার তো দিনে 4-5টা ক্লাস নেওয়া লাগে, এত ফেসাল পারার কি দরকার? ওয়ার্ড ওপেন করে লিখে সেভ করা শেখাতে পারতাম না? তো আমি তোমাদেরকে নলেজগুলো দিতে চাচ্ছি যাতে তোমরা এইগুলো নিয়ে পরবর্তীতে মুভ করতে পারো। তো যাই হোক, আমরা একটু সবাই মাউসের রাইট বাটনে ক্লিক করব, ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করে আমার নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখব একটা জায়গায় লেখা থাকে এরকম টেক্সট ডকুমেন্ট। নাম কি? টেক্সট ডকুমেন্ট। তো তোমাকে কেউ যদি বলে একটা টেক্সট ডকুমেন্ট ওপেন করো, তো তুমি তো খালি মনে মনে আমাকে গালাবা, বলছি স্যার কি শেখালো আমাকে, জেলা অফিসে লাগে এগুলো একটাও নাই। তো সত্যিকার অর্থেই তো জিনিসগুলো এরকম হবে। হ্যাঁ, নোটপ্যাড বলতে পারে, টেক্সট ডকুমেন্টও বলতে পারে। নোটপ্যাড হচ্ছে আগের ভার্সনের, ওটার নাম ছিল নোটপ্যাড, বর্তমান ভার্সনের তার নাম হয়ে গেছে টেক্সট ডকুমেন্ট। তো একই জিনিস, যাহা আব্বা তাহাই ড্যাডি। তো এই যে টেক্সট ডকুমেন্টটা একটা বানাও, টেক্সট ডকুমেন্ট একটা বানাইছো, বানানোর পরে নাম দিতে চাইলে তো দিবা, এটা তো তুমি জানো। আমরা নাম দিচ্ছি না আজকে। তো আমরা এইটাকে ডবল ক্লিক করে ওপেন করি। এর মধ্যে তুমি একটু তোমার নাম লেখো তো, লেখা যায় কি না? টেক্সট ডকুমেন্টের মধ্যে একটু নাম লেখো তো, লেখা যায় কি না, বা কোনো কিছু লেখা যায় কি না। তাহলে এটাও তো লেখালেখির প্রোগ্রাম, এটাও লেখালেখির প্রোগ্রাম। তাহলে এই টেক্সট ডকুমেন্টের মধ্যেও আমরা লেখালেখি করতে পারি। তাহলে এমএস ওয়ার্ডই পৃথিবীর মধ্যে একমাত্র সফটওয়্যার না যেটাতে লেখা যায়, বরঞ্চ আরও অন্যান্যগুলাতেও লেখা যায়। আচ্ছা, এইবার বের হয়ে আসেন, কেটে দিয়ে বের হয়ে আসেন, সেভ টেপ করা লাগবে না, কেটে দিয়ে বের হয়ে আসেন। তো এই যে টেক্সট ডকুমেন্ট দেখলাম, আর একটা আছে ওয়ার্ড পেজ না ওয়ার্ডপ্যাড, দেখি আগে নাম আলাদা ছিল তো, নোটপ্যাড না, নোটপ্যাড নাই না, এখন নাম নাই। WRD ওয়ার্ড লেখা থাকবে, WRD ওয়ার্ড কি? এই যে ওয়ার্ডপ্যাড, এই যে ওয়ার্ডপ্যাড। নোটপ্যাড আছে নাকি তোমাদের? নোটপ্যাডও আছে। আচ্ছা, থাকতে পারে, ওটাও আলাদা একটা অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এইটা খুঁজে বের করো, ওয়ার্ডপ্যাডটা খুঁজে বের করো। এই যে ওয়ার্ডপ্যাডটা ওপেন করো, ওয়ার্ডপ্যাড ওপেন করলে তুমি দেখতে পাবে এইখানে এই যে ওয়ার্ডপ্যাডটা ওপেন হয়ে গেছে, এইখানেও লেখালেখি করা যাবে। এইটাও কিন্তু ডিফল্ট, এগুলো কি ডিফল্ট, এগুলো তোমাকে দিতে হবে না, উইন্ডোজের সাথেই থাকবে, উইন্ডোজের সঙ্গেই থাকবে। আচ্ছা, এইখানে একটা ঝামেলা আছে, এটার ঝামেলা আছে, আমরা যে উইন্ডোজগুলো ব্যবহার করছি এগুলো তো পেইড না, এগুলো ক্র্যাক ভার্সন। তো অনেক সময় উইন্ডোজে কোনো একটা ফাইল মিসিং থাকলে ওই অ্যাপ্লিকেশনটা কাজ করছে না, এই আর কি। তো যাদের নোটপ্যাড ছিল তারা নোটপ্যাডে যেতে পারো, কিন্তু
দেখো তো সেটার জন্য কি অনলাইনে নিয়ে যায় নাকি? সেটা কাজ করে, সেটা কাজ করে। তো যাই হোক, তোমাদের জানা থাকুক নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, তারপরে হচ্ছে টেক্সট ডকুমেন্ট, এগুলো হচ্ছে লেখালেখির প্রোগ্রাম। তবে কেটে দিয়ে বের হয়ে আসি, তবে এগুলোতে আমরা সাধারণত লেখালেখি করি না, কারণ এগুলোতে ওয়ার্ডে যে পরিমাণ অপশন রয়েছে বা ওয়ার্ডটা যত সুন্দর গোছানো, এইগুলো ততটা ফ্লেক্সিবল না, এগুলো ততটা ফ্লেক্সিবল না, এই জন্য আমরা ওয়ার্ডেই কাজ করি। এছাড়াও নতুন এসেছে নিউ এসেছে, কি এসেছে? নিউ। আইটিটা খুবই চেঞ্জেবল। তুমি যদি এইখানে শুনে চলে যাও, বাসায় গিয়ে যদি রিসার্চ না করো, 2 দিন পর কোবা যে স্যার যেগুলো পড়াইছিল একটাও নাই। আইটি খুবই চেঞ্জ হয়। তো নতুন এসেছে হচ্ছে WPS অফিস। WPS অফিস। এই যে তোমরা একটা কাজ করো, তোমরা একটু ব্রাউজারে যাও, ব্রাউজারে গিয়ে দেখো WPS অফিস, একটা সফটওয়্যার পেয়ে যাবা। এইটাও ডাউনলোড করে ব্যবহার করা যাবে। WPS অফিস একদম ওয়ার্ডের মতোই। আপাতত ডাউনলোড করার দরকার নাই, আপাতত ইনস্টল করার দরকার নাই। এই যে এই কম্পিউটারে গতদিন আমি দেখলাম কে যেন একটা ইনস্টল করে রেখে গেছে। তো আমি ক্লাস নিচ্ছি, ওই ছাত্র 10 মিনিট পর কাছে স্যার একটাও মেলে না, মিলবেই না। তো আমি ওয়ার্ড শেখাচ্ছি, ওই WPS ওপেন করছে, একটু অপশন আলাদা হবে না? সব কাজ একই, কিন্তু সাজানোটা আলাদা। তাহলে এইটা হলো WPS অফিস, এটা একদম ফ্রি, তুমি ইজিলি ইউজ করতে পারো। আরো একটা আসছে অফিস লাইব্রেরি। অফিস বানানটা তো মনে নাই, লাইব্রেরি। এই যে অফিস লাইব্রেরি, এই যে ওই WPS এর সঙ্গেই ওটা দেখাচ্ছে। অফিস লাইব্রেরির একটা ছবি যদি দেখাতে পারতাম, এই যে সরি ভুল করেছি, লিব্রা অফিস, অফিস লাইব্রেরি না, লিব্রা অফিস। এগুলো নতুন আসছে, ঠিক আছে? এরা হাসে কেন, কি হয়েছে এদের? আমাদের বলো, আমরা একটু হাসি, হাসলে হার্ট, মন, দিল সব ভালো থাকে। কোথাও যদি এক্সামে যদি আমি যাই, তখন যদি স্যার এরকম চেঞ্জের একটা পসিবিলিটি থাকতে পারে? 99% ওয়ার্ড থাকবে, 99% ওয়ার্ড থাকবে। আর তোমাদের যে রাস্তাটা দেখালাম, তুমি তোমার বাসার পিসিতে সবগুলা ডাউনলোড করে রেখে দিলা, দেখলা কোনটা দেখতে কেমন, অসুবিধা কি? তবে 99% কি থাকবে? ওয়ার্ডই থাকবে, ঠিক আছে? তো আসেন আমরা এগুলো সব কেটে দিই। আমাদের এগুলো জানার জন্য, আমরা নলেজের জন্য এগুলো জানলাম। আমরা মূলত মাইক্রোসফট ওয়ার্ডে আসব। তো এই যে মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসলাম আমরা। তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সটেনশনটা হলো .docx। এর আগের ভার্সনে যেটা ছিল মাইক্রোসফট ওয়ার্ডই, এর আগের ভার্সনের এক্সটেনশনটা ছিল .doc, শুধু এক্সটা ছিল না, এসটা ছিল না, শুধু কি ছিল না? এস ছিল না। .do কি ছিল? সি ছিল। কেউ যদি কোনো ফাইল যদি দেখো যে লেখা আছে .doc, তাহলে ওটা ভাববা যে ওটা ব্যাকডেটেড। .doc এর কি রে, এক্স না? হ্যাঁ এক্স, তো এস বলতেছি কেন, এক্স। তো এই .docx যেটা, সেটা হলো লেটেস্টটা, 2021। আমরা যে অফিসটা ব্যবহার করছি বা আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করছি, এটার ভার্সন হচ্ছে 2021। তোমাদের কাছে আছে, তোমাদের বাসায় অনেকেরই আমি দেখেছি, তোমাদের বাসায় আছে 7, অফিস 7, উইন্ডোজ 7 না, অফিস 7, 10, এগুলো কিন্তু আছে। যাদের 7, 10, 7 অনেকেরই এখন আর নাই। যাদের 10 আছে তারাও কিন্তু এটার সাথে মেলাতে পারবেন, প্রায় জিনিসই একই রকম, 2-1টা আলাদা। আর যদি কেউ মনে করেন যে স্যার এইটাই লাগবে আমার, আপনি যেটা শেখাচ্ছেন, তাহলে অবশ্যই তোমার কম্পিউটারের কনফিগারেশন তোমার 8GB র্যাম হতে হবে, Core i3 হতে হবে, তাহলে তুমি এটা ইনস্টল করতে পারবে আমার কাছ থেকে নিয়ে গিয়ে। পেন ড্রাইভ নিয়ে আসলে আমি দিয়ে দিব, বাসায় ইনস্টল করে নিতে পারবে। বুঝতে পেরেছো? যদিও আমি ইনস্টলটা দেখাবো পরে, ঠিক আছে, এখন না। তো এই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কথা। তো এইটা তোমরা ভালো জেনেছো, শুনেছো, বুঝেছো, এবং আমি আশা করি যে মনে থাকবে। এটা হচ্ছে কথা, মনে রাখাটা হলো কথা। আমি একটা ফাইল দিয়ে দিব, ওখানে এগুলো লেখা থাকবে। তো এখন আমরা যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করেছি, এইটাকে ইন্টারফেস বলছি আমরা। কি বলছি? এটা ইন্টারফেস বলছি। তো এই ইন্টারফেসের উপরে দেখবে আমারটার কালারটা ব্লু কালার দেওয়া আছে। আমার কালারটা কি দেওয়া আছে বারের? কারো কারো এটা গ্রে কালার বা সাদা কালারও দেখাচ্ছে। তো এই উপরের যে বারটা, এই ব্লু কালার যে বার, এই বারটার নাম হলো টাইটেল বার। এই বারের নাম কি? টাইটেল বার। ব্লু কালার যে বারটা, টাইটেল। এটা সব অ্যাপ্লিকেশনের উপরেই থাকে টাইটেল বার। এটা থাকার
কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে তুমি কিভাবে ম্যানেজ করবে তার অপশনগুলো এখানে থাকে। বিশেষ করে থাকে প্রোগ্রামের নাম। বিশেষ করে কি থাকে? প্রোগ্রামের নাম, মানে তুমি যে সফটওয়্যারটা ওপেন করছো তার নাম। ঠিক আছে, সবার আছে, তোমারটা গ্রে কালার, তাই এই তোমারটা, তুমি কি আমার মতো কালার চাচ্ছ করতে? এগুলো সব একই কালারই ছিল। এই যে কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্টেরা এটা এলোমেলো করে ফেলে, এইটাই থাকার কথা। হ্যাঁ, যে কোনো জায়গায় সবার উপরেই বারটা আছে, কারো গ্রে কালার দেখাচ্ছে, কারো ব্লু কালার দেখাচ্ছে, এই হচ্ছে তফাৎ। তো আসেন, আমরা কি সবাই কি এই কালারটা রাখতে চাচ্ছি? তাহলে একটা কাজ করেন, যাদের নাই তারা আমার সাথে আসেন, যাদের আছে তাদের আসার দরকার নাই, যাদের নাই তারা আমার সাথে আসেন। এই যে ফাইলে আসেন, ফাইলে আসার পরে এইখান থেকে অপশনে আসবেন, একদম নিচে ফাইল থেকে অপশন। যাদের আছে তাদের যাওয়ার দরকার নাই, বাংলা তো বোঝেন নাকি? যাদের নাই তারা যান, আর যাদের আছে তারা দেখেন। আচ্ছা, এইখানে আসার পর এইখানে একটা অপশন পাবেন, লেখা থাকে অফিস থিম। কি লেখা থাকে? অফিস থিম। আমার কি দেওয়া আছে? কালারফুল। আপনার অন্য কিছু আছে, কালারফুল দিয়ে ওকে করেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, কালারফুল দিয়ে ওকে করেন। এই যে দেখো, আমি থাকতেও আবার ওর আলাদা টিচার নেওয়া লাগিচ্ছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে মনোযোগী হতে হবে এবং দেখতে হবে, তাহলে আর আলাদা টিচার লাগবে না। তো এই যে দেখো ব্যাপারটা, আমরা কিন্তু শোনার মধ্যেই সব কিছু, শুনলেই ভালো করে বুঝবো, বুঝলেই কাজটা করতে পারবো। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমরা আলোচনায় আসি, সময় নষ্ট হয়ে গেছে। তো আমরা সবার উপরের বারটার নাম বললাম টাইটেল বার। কি বার বললাম? ওই টাইটেল বারে মনে হয় অনেকের বিজয় লেখা একটা বার অ্যাড আছে নাকি? ওই বিজয়ের ডান দিকে একটা ক্রস চিহ্ন আছে লাল, খেয়াল করছো? বিজয়টা আজকের জন্য কেটে দাও, আজকে তো আমাদের এটার দরকার নাই, তাহলে টাইটেল বারটা ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, এই বুঝতে পারেন তো আমার কথা? বুঝতে পারতে হবে আমার কথা, তাহলে তো কাজ পারা যাবে। তো আসেন, এই বারটার নাম হলো টাইটেল বার। বারটার নাম কি? টাইটেল বার। টাইটেল বারের প্রধান আকর্ষণ, টাইটেল বারে প্রোগ্রামের নাম থাকবে। কিসের নাম থাকবে? প্রোগ্রামের নাম থাকবে। এবং টাইটেল বারে প্রোগ্রামের নামের পাশাপাশি আরেকটা জিনিস থাকবে, সেটা হলো ফাইলের নাম থাকবে। কিসের নাম থাকবে? ফাইলের। কিন্তু আমরা কি এটা কি কোনো ফাইল? না, এটা ডকুমেন্ট। এটা কি? ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলোকে সেভ করার পর ফাইল হয়। ডকুমেন্টগুলোকে সেভ করার পর কি হয়? ফাইল হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি বলে যে ডকুমেন্ট কি, চাকরি তো করতে যাবেনি, ভাইবা দিবেন না, লিখিত দিবেন না, এগুলো লাগবে। বুঝতে পেরেছেন? কম্পিউটারের হলে। তো এই যে ডকুমেন্ট কি, এইটা যদি বলে দেয়, তাহলে বলতে হবে ডকুমেন্ট হচ্ছে ফাইলের পূর্ববর্তী অবস্থা। ডকুমেন্ট হচ্ছে ফাইলের পূর্ববর্তী অবস্থা। কেন? কারণ এই ডকুমেন্টগুলাই কাজ করার পর, সেভ করার পর ফাইল হয়ে যায়। বোঝা গেছে কি? তাহলে আমরা টাইটেল বারে ডকুমেন্টের নাম আর ফাইলের নাম দেখতে পাবো। বোঝা গেছে? এইবার টাইটেল বারে 3টা বাটন দেখা যাবে ডান দিকে। তোমাদের মধ্যে কেউ কি আছে এই 3টা বাটনের নাম বলতে পারবে? ওই যে হ্যাঁ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ, ওটাও ঠিক আছে। আবার মিনিমাইজ, রিস্টোর ডাউন, ক্লোজ। ম্যাক্সিমাইজ আর রিস্টোর ডাউন একই জিনিস, নামের পরিবর্তন হয়েছে, এই কাজ একই। তো যাই হোক, এই 3টা বাটন আমাদের জানতে হবে একটা অ্যাপ্লিকেশনকে কন্ট্রোল করার জন্য। কেমন? প্রথমটা তোমরা জেনেই গেছো যে প্রথমটা এটা দিয়ে আমরা কেটে দিতে পারি। তাই বলে কি কেটে দিব? জানি তো আমরা, তাই না? এইটা আমরা দেখি, এই যে রিস্টোর ডাউন বা ম্যাক্সিমাইজ যেটাকে বলছো, এইটাতে আমরা ক্লিক করি। করার পরে আমরা দেখি এইটা দিয়ে আমরা কি করতে পারি, আমাদের প্রোগ্রামটাকে আমরা স্ক্রিনে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারতেছি, এই যে ছোট বড় করতে পারতেছি। এখন এটা করে আমাকে সবাই বলবেন পারেন কি না, এই উইন্ডোটাকে ছোট বড় করা বা উইন্ডোটাকে নিজের মতো করা, এই জিনিসটা পারতেছেন কিনা, এবং মুভটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। এইটা যদি কেউ না পারে, তাহলে সে কম্পিউটারের প্রোগ্রামগুলোকে চালাবে কিভাবে বা নিজের মতো করে কাজ করাবে কিভাবে, এইটা অবশ্যই পারতে হবে। কেউ যদি না বোঝেন আমাকে বলেন, তাহলে আমি বলি। ওই টাইটেল বারে ধরে ক্লিক করে টান দিলে মুভ হবে, আর চারপাশের যে কোনো জায়গায় নিয়ে গেলে মাউস 2 সাইড অ্যারো আসবে, তখন ক্লিক করে টান দিলে বড় ছোট হবে, বা ওইখান থেকে চুইংগামের মতো লম্বা হবে আবার ছোট হবে। তো এইভাবে আমরা এটাকে বড় ছোটও করতে পারবো, মুভও করতে পারবো, এবং আমরা এইটাকে হ্যাঁ এই জায়গা থেকে কমাও, এই জায়গা থেকে কমাও, তাহলে এটাকে বড় ছোট করতে পারবো, মুভ করতে পারবো, এই কাজ
কাজগুলো আমরা করতে পারবো। সবাইকে আমরা বুঝতে পেরেছি? এইবার আমরা যেটা করব সেটা হলো এই রিস্টোর ডাউন বাটনে আবার ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন রাখবো। তাহলে এইটার মাধ্যমে এটা করা যায়, এইটার মাধ্যমে আবার এটা ঠিক করা যায়। এগুলো শর্টকাট আছে, এখন বলবো না, আরও পরে। এখন আসেন, এরপরে আসেন মিনিমাইজটা বলি। মিনিমাইজ হচ্ছে আমি একটা জরুরি কাজে আপনাকে বললাম যে একটু ডেস্কটপে যান, আপনি একটা গুরুত্বপূর্ণ ফাইলে কাজ করতেছেন, তো সেই গুরুত্বপূর্ণ ফাইলের কাজটা যেন কোনো রকম ঝামেলা না হয়, তাই সঙ্গে সঙ্গে মিনিমাইজ বাটনে ক্লিক করলেন। তো মিনিমাইজ বাটনে ক্লিক করার পর মানে প্রোগ্রামটা মনে হলো ক্লোজ হয়ে গেছে, কিন্তু আসলে ক্লোজ হয়নি। নিচে আছে এই যে আমরা যে নিচে যে টাস্ক বার, এখানে ওয়ার্ডের এখানে আছে, ওয়ার্ডের এখানে ক্লিক করলে আবার এটা ওপেন হবে। তাহলে ফাইলকে সাময়িকভাবে বন্ধ করার কাজ হচ্ছে মিনিমাইজ। বোঝা গেল কি? আসেন, একজন আসলেও আমি এইভাবেই ক্লাস নিব, একজন আসলেও, কারণ আমার দায়িত্ব হচ্ছে ক্লাস নেওয়া, তাই না? তা এখন তোমরা যদি মিস করো এটা তোমাদের ফল্ট। তো অবশ্যই বলছি যে বেসিক যেহেতু করতে আসছো, নিশ্চয়ই তোমার কম্পিউটার সম্বন্ধে ভালো ধারণা নাই, পুরা কোর্সটা করো, একটা ভালো ধারণা হবে, ভবিষ্যতে কাজ করতে গেলে অবশ্যই কাজে লাগবে। আমাকে কয়েকদিন আগে একটা মানে স্টোরি, আমার ফেসবুকে গেলে দেখবো আমি একটা স্টোরি শেয়ার করছিলাম। সাধারণত আমি ফেসবুকে অ্যাক্টিভ না, শেয়ার করি না। তো আজ থেকে আমার মনে আছে প্রায় 10 বছর 12 বছর আগে এসএসসি পরীক্ষা দিয়ে একটা স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়েছিল। আমি অন্য জায়গায় চাকরি করতাম, তো তাকে আমি তখন এই কম্পিউটারে, তখন তো এত আপডেট ছিল না, যতটুকু পেরেছি শেখাইছি আর কি। তো সে আমাকে রিসেন্ট একটা দিন আমাকে মেসেজ দিয়েছিল যে স্যার আপনার ওই শেখানোগুলো আজকে আমার কাজে লাগে। সুন্দর করে লিখছিল, ও আবার লিখতে পারে ভালো, তো এরকম একটা বিষয়ও লিখছিল। তো এটা আমার অ্যাচিভমেন্ট বা ভালো লাগা। কয়েকদিন আগে একটা ছাত্র ফোন দিয়ে বলতেছে স্যার আপনি যেটা শিখেছিলেন সেটা স্যার আমার কাজে লাগছে, আমি একটা চাকরি করি স্যার, এই কাজগুলো আমার লাগে। তাহলে কম্পিউটার লাগে না এরকম মানুষ কমই, যারা কিছু করবে না তাদের কথা আলাদা। আমরা তো কিছু করতে চাই, তাই না? আমাদের সবার বাবার কি অঢেল টাকা আছে? আমার মনে হয় বাবার যদি অঢেল টাকা থাকে তাহলে কিছু করার দরকার নাই, লাইফ এনজয় করো, কারণ কয়দিন পর মরেই যাবা, তাই না? তাই কিছু করার দরকার নাই, এটা করতে পারো। আর যদি তোমার নিজেকে কিছু করতে হয় তাহলে তোমার আর এনজয় করার কোনো সুযোগ নাই, তুমি কিছু একটা করো, ঠিক আছে? আমার ভাইরা, আমার ওয়াইফেরা 3 বোন, তো আমার ভাইরা যিনি, উনি হচ্ছে মূলত খুবই বড়লোক মানুষ, মানে জমিদার বাড়ি আছে এখনও ওনাদের। তো ওনারা কিছুই করে না, মানে ওনাদের যা আছে ওগুলো খেয়ে শেষ করতে পারে না। তো ওনাদের কিছু না করলে কিন্তু সুন্দর জীবনযাপন হচ্ছে কিন্তু, তাই না? কিন্তু আমি যদি চাকরি না করি তাহলে আমার কিন্তু সমস্যা হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু আমরা মধ্যবিত্ত, তাহলে আমাদের কিছু করতে হবে। আর কিছু করতে হবে যার কারণে আমাদের কি করতে হয়, জানতে হবে, স্কিল হতে হবে। কারণ পৃথিবীতে স্কিলের ছাড়া আর অন্য কিছুর কোনো ডিমান্ড বর্তমানে নাই, স্কিল হতে হবে আমাদেরকে। তো আসেন গল্প আজকে না করি, কারণ আজকের ক্লাসটা এমনিতেই অনেক বড়। তো আমি যে বারটা শেখালাম, এই বারটার নাম হলো টাইটেল বার। বারটার নাম কি? টাইটেল বার। টাইটেল বার 3টা বাটনের কথা আমরা জানলাম, এবং টাইটেল বারে প্রোগ্রামের নাম, ফাইলের নাম এটা দেখায়। এইবার টাইটেল বারে এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, কিছু ছোট ছোট অপশন সহ একটা বার রয়েছে। এই বারটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুল বার। কি বার বলা হয়? কুইক অ্যাক্সেস টুলবার। তো এই কুইক অ্যাক্সেস টুলবার, শুধু নামটা একটু জেনে রাখেন যে এই বারটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এইটার কাজটা যদি বলি, আচ্ছা কুইক মানে কি? দ্রুত কাজ করে না? দ্রুত কাজ করা। তো কেউ যদি কম্পিউটারের ভেতরে কোনো অপশনে কাজ করতে যায় তাহলে তার তো অনেক দূর যাওয়া লাগে, গিয়ে কাজটা করতে হয়। তো সে না করে যে সে কি করতে পারে, ওই অপশনটাকে টেনে এনে এখানে রাখতে পারে, যেরকম আপনারা এই টাস্ক বারে রেখেছেন, ওরকম কম্পিউটারের এই অপশনগুলোর ভেতর থেকে কোনো একটা অপশনকে সে এইখানে কি করতে পারে, রেখে দিতে পারে, দিলে সে দ্রুত কাজ করতে পারবে। এই জন্য এই বারটার নাম কুইক অ্যাক্সেস টুলবার। এখন কি বারে কিভাবে নিয়ে আসে, কিভাবে সেট করে, এটা আমরা পরে দেখবো, এখন দেখলে মনে থাকবে না, আগে শিখি। তো এখন আপাতত যেটা দেখবো, এই দুইটা চিহ্ন, তীর চিহ্নের মতো বা অ্যারো চিহ্নের মতো দুইটা আছে কিনা। একটার নাম নাই না, আচ্ছা পরে দেখাবো নি। একটার নাম হলো আনডু, আর একটার নাম হচ্ছে রিডু। এই যে দেখো এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, এটাকে ড্রপ ডাউন বাটন বলে। তুমি দেখো ড্রপ ডাউন বাটন আছে না? এর মধ্যে ঢুকলে দেখো আনডুতে ক্লিক করো আর রিডুতে ক্লিক করো, তাহলে ওর মধ্যে বাড়ি নাই তোমার। ও আচ্ছা পরে দেখাবো। এটাও বলি বার যদি না থাকে তাহলে এই যে এইখানে এই ড্রপ ডাউন বাটনে যে এই নিচে, এটাকে বলা হয়, আমি যাবো এটাকে বলা হয় হচ্ছে রিবন ডিসপ্লে অপশন। এর ভেতরে গিয়ে শেষে যে অপশনটা, ওটাতে ক্লিক করলে আসবে। তবে তোমাদের যাদের আছে তারা ক্লিক করলে চলে যাবে কিন্তু,
হ্যাঁ আসছে আমার। হ্যাঁ, আর যারা আমার কথা শুনে গিয়ে ক্লিক করছে ওদের কি হবে, চলে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা জানা থাকুক, ওখানে আমরা আসবো। তো এই ছোট্ট বারটার নাম হলো কুইক অ্যাক্সেস টুলবার। তাহলে আমি ব্লু কালার যে বারটা পড়াচ্ছিলাম এটার নাম কি? টাইটেল বার। এটার নাম কি? টাইটেল বার। টাইটেল বারে প্রোগ্রামের নাম, ফাইলের নাম এগুলো দেখা যায়। আর ক্লোজ বাটন, রেস্ট্রিক্ট ডাউন বাটন, মিনিমাইজ বাটনের মাধ্যমে উইন্ডোটাকে কন্ট্রোল করা যায়। আর কুইক অ্যাক্সেস টুল বার থেকে দ্রুত কিছু অপশন অ্যাড করে কাজ করা যায়। এখন এরপরে আসেন টাইটেল বারের পরে আমরা যেটা দেখব, নিচে মনে হয় লেখা আছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, আছে না? এই যে এই অপশনগুলো যে রয়েছে এগুলোকে বলা হচ্ছে ট্যাব। কি বলা হচ্ছে? ট্যাব বলা হচ্ছে এগুলোকে, ট্যাব। এগুলোর নাম হলো ট্যাব। আর একটা ট্যাব কিন্তু কিবোর্ডে আছে, ওইটা ট্যাব কি, আর এই অপশনের নাম হলো এটা ট্যাব। এটা ট্যাব কি, আর ওগুলো হলো ট্যাব, ঠিক আছে। ওগুলোকে আবার অনেক সময় অনেক জায়গায় বইয়ে দেওয়া থাকে রিবন ট্যাব। কি ট্যাব? রিবন ট্যাব। কারণ ওই জায়গাটার নাম রিবন। কোন জায়গাটার নাম রিবন তোমাকে বলি, ওই যে ব্লু কালার যে বারটা আছে ওইখান থেকে শুরু করে নিচে এই যে এই রুলার বার, মানে এই যে স্কেলের মতো জায়গাটার উপরে যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছ, এই পুরা জিনিসটার নাম রিবন। এই পুরা জিনিসটার নাম কি? রিবন। এই যে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত এই পুরা জিনিসটার নাম রিবন। যেহেতু ট্যাবগুলো রিবনে থাকে এই জন্য এগুলোকে অনেকে রিবন ট্যাব বলে। কি ট্যাব বলে? রিবন ট্যাব। তো আমরা এগুলোকে ট্যাব বলবো। এগুলোকে কি বলবো? ট্যাব। এবং ওই ট্যাবের আন্ডারে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই রিবন। ট্যাবের আন্ডারে নিচে এই যে ট্যাবের নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে রিবন। দেখো তো রিবনে কি দেখতে পাচ্ছ? ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল দেখতে পাচ্ছ না? এগুলো এই নামগুলা রিবন না, এই নামগুলা রিবন না, ওই জায়গার নাম রিবন। ওই জায়গার নাম রিবন। তাহলে ট্যাবের আন্ডারে থাকে হচ্ছে রিবন। তো এরকম ট্যাব আছে 11টা। ট্যাব কয়টা আছে? কম বেশি থাকতে পারে। তো আমরা এখন আছি হোম ট্যাবে। আমরা কোন ট্যাবে আছি? এই জন্য যেটা দেখা যাচ্ছে নিচে ওটা হোম ট্যাবের রিবন। আমরা যদি এখনই ইনসার্ট ট্যাবে যাই তাহলে এই অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে রিবনটা চেঞ্জ হয়ে গেল, তাই অপশনগুলো চেঞ্জ হয়ে গেল। তাহলে এক এক ট্যাবে গেলে এক একটা রিবন দেখাবে, এক এক ট্যাবে গেলে এক একটা রিবন দেখাবে। আর এক একটা রিবনের মধ্যে এক একটা অপশন আছে। তোমাদের মূল কাজ হচ্ছে কোন ট্যাবের আন্ডারে কোন অপশনটা আছে সেইখানে তোমাকে যাওয়া লাগবে। এটা তোমাদের মুখস্থ থাকা লাগবে। আর মুখস্থ করার জন্য বেশি বেশি ব্যবহার করতে হবে। আমার সব মনে আছে, চোখ বন্ধ করে যে কোনো অপশন বললে আমি বলতে পারবো এটা এখানে থাকে। তো কারণ কি হয়েছে, ব্যবহার করে মুখস্থ হয়ে গেছে। তো আমরা হোম ট্যাবে থাকবো। তো আমি যেটা বললাম সেটা হলো এটা হলো ট্যাব। এগুলো ট্যাব। ট্যাবের আন্ডারে ওটা হলো রিবন। ট্যাবের আন্ডারে রিবন। তাহলে প্রথমে ট্যাব, ট্যাবের আন্ডারে রিবন। তাহলে রিবনকে কে নিয়ন্ত্রণ করতেছে? ট্যাব নিয়ন্ত্রণ করতেছে। কারণ ট্যাব চেঞ্জ হলে রিবন চেঞ্জ হচ্ছে। তাহলে রিবনকে কিন্তু ট্যাব নিয়ন্ত্রণ করছে। তাহলে আমাকে কোনো অপশন খুঁজে বের করতে গেলে নির্দিষ্ট ট্যাবে গিয়ে নির্দিষ্ট রিবন বের করে খুঁজতে হবে। এখন আসো, রিবনটা আবার বড়, খোঁজাখুঁজি ঝামেলা, তাই ভাগ করে দিছে। হোম ট্যাবে আসো সবাই, তাহলে একটু দেখবে ওই রিবনের মধ্যে একটা পার্টিশন দেওয়া আছে, দেখতে পাচ্ছ? ওই পার্টিশনের নিচে লেখা আছে ক্লিপবোর্ড। কি লেখা আছে? ক্লিপবোর্ড লেখা আছে। ওর পাশে লেখা আছে ফন্ট, ওর পাশে লেখা আছে প্যারাগ্রাফ, ওর পাশে লেখা আছে স্টাইল। এগুলো হলো কমান্ড গ্রুপ। ওই যে ভাগগুলোর নাম হচ্ছে কমান্ড গ্রুপ। তাহলে ট্যাবের আন্ডারে থাকে রিবন, আর রিবনের আন্ডারে থাকে কমান্ড গ্রুপ। কেন দিয়েছে? না দিলেও হতো। কেন দিয়েছে? ধরো তুমি একটা অপশন, ধরো তুমি একটা অপশন খুঁজবা রিপ্লেস। কি খুঁজবা? তোমার রিপ্লেসে যাওয়া দরকার। তো তুমি রিপ্লেসে যাওয়ার জন্য এই হোম ট্যাবে গেছো, ধরো হোম ট্যাবে রিপ্লেস আছে, হোম ট্যাবে গেছো, গিয়ে একটা একটা করে যদি খোঁজো কোনো না কোনো কারণে রিপ্লেসটা সবার শেষে, যার কারণে তোমার খুঁজতে কিন্তু অনেক সময় লাগলো। তাহলে কমান্ডটা কি হবে শোনো, তুমি তাড়াতাড়ি কিভাবে পাবা? এই হোম ট্যাবে ঢুকে এডিটিং কমান্ড গ্রুপে দেখবে রিপ্লেস আছে, তাহলে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে না? তাহলে কিন্তু তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। তাহলে এই যে আমরা যে ট্যাব বা রিবন বলছি, এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে ট্যাবের আন্ডারে রিবন, রিবনের আন্ডারে হচ্ছে কমান্ড গ্রুপ, কমান্ড গ্রুপ। তাহলে এই যে রিবনের আন্ডারে হচ্ছে কমান্ড গ্রুপ। কমান্ড গ্রুপের আন্ডারে যেগুলো রয়েছে, ওই যে কাট, কপি, পেস্ট, বোল্ড, ইটালি, আন্ডারলাইন, এগুলো হচ্ছে কমান্ড। এগুলো কি? কমান্ড। তাহলে চারটা স্টেপ মনে রাখবা। প্রথমে হচ্ছে থাকে ট্যাব, ট্যাবের নিচে থাকে রিবন, রিবনের ভেতরে থাকে কমান্ড গ্রুপ, আর কমান্ড গ্রুপের ভেতরে থাকে কমান্ড। এই কমান্ডগুলাই আমরা শিখবো, কমান্ডগুলাই আমরা শিখবো। আমরা এই কমান্ডগুলো শেখার চেষ্টা করব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। তো এইটা হলো, তাহলে সবার উপরের বারটা কি? ব্লু বারটার নাম কি? টাইটেল বারের শুরুতে যে ছোট্ট বারটা ওটার নাম কি? কুইক অ্যাক্সেস টুলবার। মনে রাখবে।
তাহলে ট্যাব, ট্যাবের আন্ডারে রিবন, রিবনের আন্ডারে কমান্ড গ্রুপ, কমান্ড গ্রুপের আন্ডারে কমান্ড। খুবই আশ্চর্য, কিছুদিন আগে যে স্টুডেন্টগুলোকে শেখালাম আজকে বলি কালকে ধরলে আর পারে না। তোমাদের যে কি হবে জানি না, রেসপন্স ভালো সেই হিসেবে বলার কথা, কিন্তু আলটিমেটলি তারা বলতে পারে না। আজকে একটা স্টুডেন্ট যে প্রজেক্টের জন্য আসছিল 3 মাস কমপ্লিট করে চলে গেছে, ওনাকে আমি 3 বার ফিরে দিছি, 3 বার নেইনি। আমি বলছি যে প্রজেক্টটা আপনার জন্য না, কিন্তু উনি কোনোভাবে বুঝছে না, উনি জোর করে আজকে আবার আসলোই। আসার পরে আজকে যেটা করছে, না ওপেন করতে পারছে, না ক্লোজ করতে পারছে, না কপি করতে পারছে, না আমার সাথে যেতে পারছে, না দেখে কাজ করতে পারছে। অথচ একটা 3 মাসের ট্রেনিং কিন্তু সে কি করে এসেছে, শেষ করে এসেছে। আবার ওই ব্যাচে অনেকে আছে যে কোনোদিন বসেইনি ট্রেনিংয়ে, তাও দেখে দেখে কাজ করতে পারছে। এটা হলো সক্ষমতা। এটা কি সক্ষমতা? এই সক্ষমতা না থাকলে কিন্তু হবে না। তো আগের ক্লাসের স্টুডেন্টেরা খুব একটা ভালো পারফর্ম করে দেখাতে পারেনি। আমি আশা করব তোমরা একটু ভালো করবে পারফর্ম, আর তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। তোমরা যতই শোনো মনে থাকবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, এরপরে বাকিগুলো আমি ছোটোখাটো বলে শেষ করে দেব, কারণ এইটাই মেইন ছিল। স্কেলের মতো বারটার নাম রুলার বার। কি বার? রুলার বার। একটা ছবি দিব, ওখানে সবগুলোর নাম লেখা থাকবে ছবিতে। আর এই সাদা জায়গাটার নাম পেজ। সাদা জায়গাটার নাম কি? পেজ। পেজের মধ্যে এটা অনর্গল যে লাফায় বা দাড়ির মতো দেখায়, এটার নাম হলো ইনসার্ট পয়েন্টার। কার্সর বললেও চলবে। আর মাউসের সাথে যেটা থাকে এটা হলো আই বিম, ওটা মাউস পয়েন্টার, এটা হলো আই বিম। এই আই বিমের কাজ হচ্ছে ওই ইনসার্ট পয়েন্টারটাকে মুভ করানো। তো আমি যদি আই বিম দিয়ে কোনো জায়গায় ডবল ক্লিক করি, আগেও বলেছি নাকি, এটা সিঙ্গেল ক্লিক করে লেখার ভেতর হলে সিঙ্গেল ক্লিক কাজ করবে, কিন্তু ফাঁকা জায়গায় হলে এরকম ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক। তবে অবশ্যই মার্জিনের বাইরে করলে কিছুই হবে না, মার্জিনের বাইরে করলে কিছু হবে না। তবে কেউ যদি হেডারে করে তাহলে হেডার ওপেন হবে, আবার পেজে ডবল ক্লিক করলে আবার ফিরে আসবে। অনেকে আছে ভুল করে এখানে গিয়ে আর আসতে পারে না, এই যে ক্লিক করলেই চলে আসবে। এর মানে এই ডাবল ক্লিকটা শিখলেই সে পেজের ভেতরে বাইরে যেতে পারবে, আসতে পারবে, ঢুকতে পারবে, বেরোতে পারবে। ক্লিকের ব্যাপার এটা, তাই না? তো আসেন যে বিষয়টা বলছি, তাহলে আমরা যে জিনিসগুলো দেখলাম, স্কেলের মতো দেখতে বারটার নাম রুলার বার বলেছি। পুরা জায়গাটা হলো পেজ, পেজের মধ্যে ওটা হলো কার্সর, এটা হচ্ছে আই বিম। আর এই যে পেজের যে জায়গাটাতে লেখা হচ্ছে না, চারপাশে যে ফাঁকা, এই জায়গাটাকে বলে মার্জিন। এই জায়গাটাকে কি বলে? পেজের চারপাশে ফাঁকা জায়গাটার নাম মার্জিন। আর পেজের যে জায়গাটাতে লেখা হয়, সব জায়গায় লেখা হয় না কিন্তু, একটা মাঝখানে একটা জায়গাতে লেখা হয়, তো যে জায়গাটাতে লেখা হয় এই জায়গাটার নাম হচ্ছে ওয়ার্ক স্পেস। ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস। তো এই ওয়ার্ক স্পেসটা মনে রাখবা, পেজ মনে রাখবা, ইনসার্ট পয়েন্টার মনে রাখবা, কার্সর মনে রাখবা, এই জায়গাটা মার্জিন মনে রাখবা। এইবার আসো, এই পেজটা কি পুরা দেখতে পাচ্ছ তুমি? না, নিচেও কিছু অংশ আছে। স্ক্রল বার, এই যে তোমরা শিখেছো, স্ক্রল বার দিয়ে যে নিচে আসা যায়, স্ক্রল বার দিয়ে উপরে যাওয়া যায়, এটার নাম ভার্টিক্যাল স্ক্রল বার। কি স্ক্রল বার? ভার্টিক্যাল স্ক্রল বার। উপরে নিচে যেটা ওটা ভার্টিক্যাল, আর পাশাপাশি যদি সরানো যেত ওইটা থাকতো হরিজন্টাল স্ক্রল বার। ওটাও আসবে যদি পেজটা অনেক বড় হয়, দুই পাশে দেখা যাচ্ছে না, তখন তো ওটার দরকার, এই জন্য অ্যাক্টিভ হয়নি। আমি যদি পেজ অনেক জুম করে ফেলি, অনেক জুম করে ফেলি যদি, তাহলে নিচে কিন্তু এরকম একটা হরিজন্টাল স্ক্রল বার কিন্তু শো করবে। তো যাই হোক, দরকার নাই এত কিছু করার, আমরা এটা জানি। এইবার একটা গুরুত্বপূর্ণ বারের কথা বলছি। এই যে এইখানে এই যে লাল যে লাইটিং উঠতেছে, এই লাইটিং এর উপরে দেখো, এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা চিকন বার আছে কি না? এই চিকন যে বারটা, এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার। কি বার এটা? স্ট্যাটাস বার। এই বারটার নাম হচ্ছে স্ট্যাটাস বার, মনে থাকবে? আচ্ছা, তবে কাজটাও মনে রাখতে হবে। স্ট্যাটাস বারে তুমি দেখতে পাবে তোমার ফাইলের তুমি কত নাম্বার পেজে কাজ করতেছো, তোমার ফাইলের কত নাম্বার পেজে কাজ করতেছো সেটা স্ট্যাটাস বারে দেখতে পাবে তুমি। আর অফের পর যে আবার একটা নাম্বার, ওইটা হচ্ছে তোমার ফাইলের টোটাল কতগুলো পেজ রয়েছে, আর তোমার ফাইলের টোটাল ওয়ার্ড কতগুলো রয়েছে, অর্থাৎ ফাইলের পেজ, রিসেন্ট পেজ এবং কতগুলো ওয়ার্ড রয়েছে এটা দেখতে পাবো। এই বারটার নাম হলো স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার। আচ্ছা, এই যে নতুন নতুন জিনিস যে শিখছেন, ভাল লাগছে না? ভাল লাগছে তো নাকি? আচ্ছা, তোমাদের সবাইকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে ভাল লাগছে।
তো ভালো লাগলে একটু চেয়ারের মধ্যে সেটা ফুটে তোলা দরকার, তাই না? এই আমার যে ক্লাস নিতে ভালো লাগছে এটা বুঝতে পারছেন কিন্তু আপনারা, তাই না? চেয়ারের মধ্যে এরকম একটা ভাব আনতে হবে, তাই না? তো আসেন, ভাব তো আসলে একটা গান আছে, কি যেন ভুলে গেলাম, ভাব আছে যার গায়ে, তাই না? তো ভাব এরকম একটা আসবে। তো এটা স্ট্যাটাস বার, কি বার এটা? স্ট্যাটাস বার। একদম যদি খালি পড়াই যদি করি তাহলে তো বোরিং লাগবে, তাই না? মাঝে মাঝে একটু গল্প গুজবও করা দরকার। এই স্ট্যাটাস বারের ডান দিকে একটু দেখেন, 3টা বাটন রয়েছে, এগুলোকে বলা হয় ভিউ বাটন। কি বাটন বলা হয়? একটা জিনিস খেয়াল রাখবেন, মাঝখানেরটা সিলেক্ট করা আছে, ওইটার নাম দেওয়া আছে মনে হয় প্রিন্ট লেআউট। কি লেআউট? প্রিন্ট লেআউট। তার আগেরটা হলো রিড মোড, তার পরেরটা হলো ওয়েব লেআউট। আপাতত যাওয়ার দরকার নাই, তো আমরা একটু জেনে রাখি যে আমরা প্রিন্ট লেআউটে থাকি। কি লেআউটে থাকি আমরা? প্রিন্ট। অন্য লেআউটে যদি চলে যায় তখন এখানে ক্লিক করে প্রিন্ট লেআউটে চলে আসবেন। অন্য লেআউটে গেলে বুঝবেন কিভাবে, এই জিনিসটা আর এরকম দেখাবে না, অন্যরকম দেখাবে। তো প্রিন্ট লেআউটে চলে আসবেন। আচ্ছা, এরপরে এখানে আছে একটা জুম কন্ট্রোলার। জুম, ওই যে কন্ট্রোল ধরে মাউসের চাকা ঘুরিয়ে যে জুম করেছেন সেটা তো আপনারা জানেনই। এইখানে আপনার প্লাসে ক্লিক করলে জুম হবে, মাইনাসে ক্লিক করলে জুম আউট হবে। দেখেন তো প্লাসে ক্লিক করলে জুম করা যায় কিনা, মাইনাসে ক্লিক করলে জুম আউট করা যায় কিনা, এই জিনিসগুলো হয় কিনা? হয়তো না। আর এই যে মাঝখানে যে স্লাইডারটা, এটা মুভ করলেও তো হয়, মাঝখানের স্লাইডারটা মুভ করলেও তো হয় নাকি? এই যে মাঝখানের যে স্লাইডার, এই যে স্লাইডারটা, এটা মুভ করলেও কিন্তু হয়, এই যে স্লাইডারটা মুভ করলেও হয়। তো যাই হোক, আমরা নর্মালি কত পার্সেন্ট থাকে? না, 100। নর্মালি কত থাকে? 100। সর্বোচ্চ 500, সর্বনিম্ন 10। তবে তুমি তোমার দেখার সুবিধার্থে যে কোনো সাইজই রাখতে পারো, অসুবিধা নাই। তো যাই হোক, এখন আসেন এর নিচে যে বারটা, এটা তো আমরা জানি, এটা কি বার বলেন তো? হ্যাঁ, এটা টাস্ক বার। সবার নিচের বারটার নাম কি? টাস্ক বার। তো আমরা টাস্ক বারটা কিন্তু আমরা জানি। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস সম্বন্ধে জানা হলো কি না? আমি আবার নেক্সট ক্লাসে একটু বলবো, আপনারা একটু আমাকে বলবেন যে মনে আছে কিনা, ছবিটা দিয়ে দেবো। একবার শেষ করে দেই আমি। সবার উপরের বারটার নাম টাইটেল বার। ফাইল, হোম, ইনসার্ট এগুলো হলো ট্যাব। ট্যাবের আন্ডারে হলো রিবন। রিবনের আন্ডারে হলো কমান্ড গ্রুপ। কমান্ড গ্রুপের আন্ডারে হচ্ছে কমান্ড। কমান্ড গ্রুপে মানে রিবনের নিচে হচ্ছে রুলার বার, ওটা হলো রুলার বার। পেজের উপরে ফাঁকা জায়গাটার নাম হলো পেজ, ওইটা হলো ইনসার্ট পয়েন্টার। মাউসের সঙ্গে যেটা হচ্ছে আই বিম। পেজের চারপাশে যে ফাঁকা জায়গা ওটা হলো মার্জিন। ভেতরে যে জায়গাতে কাজ হয় ওটা ওয়ার্ক স্পেস। আচ্ছা, উপরে নিচে যাওয়ার জন্য ডান দিকে যে বার থাকে ওটা স্ক্রল বার। আর নিচে যে ছোট্ট চিকন বার থাকে এটা হলো স্ট্যাটাস বার। তার নিচের বারটার নাম টাস্ক বার। স্ট্যাটাস বারের ডান দিকে এগুলো হচ্ছে ভিউ বাটন, আর এইটা হলো জুম কন্ট্রোলার। ঠিক আছে, এই হলো মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেস। তো আমরা মোটামুটি আমরা যে জিনিসটা জানলাম, আমি অনেক শর্টকাটে এগুলো বলতে পারতাম, 10 মিনিটেও শেষ করতে পারতাম, কিন্তু তোমরা আসলে মনে রাখতে পারতে না। তো আমরা আসলাম যে এই ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস, এইখানে আসলাম। তো আমি এইটার ফাইলটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, শিটটা দিয়ে দিচ্ছি, দুটাই দিয়ে দিচ্ছি। তোমাদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো না? আচ্ছা, ওইখানে আমি এটা দিয়ে দিচ্ছি। তো এই এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কি করব? লেখালেখি তো করব, তাই না? তাহলে আমরা একটু ছোট কিছু লিখতে পারি তো নাকি? তো লেখা তো শিখছি আমরা, পারবো না? তো আমরা যদি একটু লিখি এরকম, যে আমি যদি তোমাদেরকে বলি যে একটু লেখো আমার সাথে সাথে, যে আমি এখানে একটু লিখলাম যে দা কুইক বানানটা হবে QUICK, কুইক, BROWN, ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এইটুকুই লিখতে বললাম, যা কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। এখন এই প্রবলেম শুরু হবে যারা লিখতে পারে না, তাদের আর ক্লাসে কোনো কিছু মিলবে না আমার সাথে, অডিও এবং ভিডিওর সাথে মিল থাকবে না। কারণ সে করবে একটা, আমি বলবো একটা, কারণ তার লেখা হবে না, যার কারণে সে দ্রুত যেতে পারবে না। তো লেখাটা খুবই ইম্পর্টেন্ট। এক লাইনই লিখবেন, বেশি লেখার দরকার নাই। এক লাইনই শুধু লিখবেন, এর চেয়ে বেশি লেখার দরকার নাই। শেষে একটা ফুল স্টপ দিবেন। শেষে কি দিবেন?
ফুল স্টপ দিবেন। তাহলে প্রথম কথা হচ্ছে স্পিড বাড়াতে হবে আর টাইমলি লিখে ফেলতে হবে, কারণ আমাকে একটা টাইম ফ্রেমের মধ্যে এটা কমপ্লিট করতে হবে, তা তোমাদের শেখাতে হবে। এর চেয়ে বেশি যদি কারো লাগে তাহলে তার আরেকটা ব্যাচে রিপিট করতে হবে, সুযোগ আছে কিন্তু, চাইলে আরেকটা ব্যাচে রিপিট সে করতে পারে। তারপরেও যদি আরও না হয় তাহলে তাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, এইভাবে সে শিখতে হবে। তো আসেন যে বিষয়টা, তো সবার আমাদের লেখা শেষ, কিবোর্ডে যেহেতু শব্দ হচ্ছে না সবাই লেখা শেষ করেছি। এইটাকে আমরা সেভ করতে চাই, কি করতে চাই? সেভ করতে চাই বা সংরক্ষণ করতে চাই। তাহলে এতদিন যা লিখেছি কোনোটাই সেভ করিনি, সব ধ্বংস, তাই না? আজকে থেকে আমরা সেভ করা শুরু করব। তো সেভ কিভাবে করতে হয় স্যার? দুজন মাত্র অ্যাটেন্ড করতে, দুইজনকেই দেখাইলাম, অনেক কিছু আচ্ছা, দেখি। ঠিক আছে, আর চারজন বলছিলাম ওরা তো ছেলে, আচ্ছা যাক, রাত দরকার সেটাই আমরা যেদিন আগে শেষ করবো সেদিন একটু ওদের রেখে আবার আলাদা করে দেখাই দেব। ঠিক আছে স্যার, আচ্ছা থ্যাংক ইউ। তো আমরা এইটা এখন কি করব? সেভ করব। কি করব আমরা? এটা সেভ করব। তো সেভ করার জন্য আমরা কোথায় যাব সেটা একটু দেখেন, সবাই মাউসে হাত দেন। তো সেভ করার জন্য আমরা চলে যাব ফাইল ট্যাবে। এখন কি আপনারা ফাইল ট্যাব খুঁজে পাচ্ছেন? ফাইল ট্যাব তো নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন, তাই না? ফাইল ট্যাব কিন্তু খুঁজে পেতে হবে, বা ফাইল ট্যাব কিন্তু খুঁজে পাওয়া দরকার, ঠিক আছে? আচ্ছা, ফাইল ট্যাবে ক্লিক করবেন। ফাইল ট্যাবে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসলে দেখবেন সেভ এবং সেভ অ্যাজ দুইটা অপশন রয়েছে। তো সেভ কেন আর সেভ অ্যাজ কেন সেটা আমরা জানবো। তো আপাতত তো সেভ করতে চাচ্ছি, তাই না? তো আমরা সেভে যাব। গিয়েছি, যাওয়ার পরে আমরা এখন আমাদের এই ফাইলটা কম্পিউটারের কোনো একটা জায়গায় তো সেভ হবে, তাই না? কোথায় সেভ হবে? এই যে এইখানে কিন্তু ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড ফোল্ডারগুলো কিন্তু দেওয়া আছে যে তুমি কোথায় সেভ করতে চাও। তো আমি ধরেন ডকুমেন্টে সেভ করতে চাই। কোথায় সেভ করতে চাই? ডকুমেন্টে। দেখেন তো সরাসরি ডান দিকে কোথাও ডকুমেন্ট আছে নাকি লেখা? নাই। একটু খোঁজেন তো, স্ক্রল বার দিয়ে একটু খোঁজেন তো, দেখেন তো একটু ডকুমেন্ট আছে কি না। থাকার কথা হয়তো প্রথমে নাই। তো ডকুমেন্টে সেভ করতে চাই। ডকুমেন্ট কোথায় আপনারা তো জানেন, দিস পিসির ভেতরে না? তো এই ডকুমেন্টে ক্লিক করেন, ডকুমেন্টে ক্লিক করবেন। ডকুমেন্টে ক্লিক করার পরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে এই যে আমাদের সেভ অ্যাজ নামে একটা ডায়লগ বক্স আসবে। কি নামে আসবে? সেভ অ্যাজ নামে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্স, এগুলোকে ডায়লগ বক্স বলে। এগুলোকে কি বক্স বলে? ডায়লগ বক্স। অতিরিক্ত কিছু করবেন না দয়া করে, বেশি ক্লিক করলেই আর মিলবে না। পরে যখন প্র্যাকটিস করবেন করেন, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে আমরা ফাইল থেকে সেভে ক্লিক করেছি, করার পরে আমাদের সেভ অ্যাজ নামে ডায়লগ বক্সটা এসেছে। তো এই যে ব্রাউজ, এর আগে কেউ যায়নি তো এটাতে, এই জন্য এরকম দেখাচ্ছে। তো এখান থেকে তোমার হচ্ছে ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট, এইবার থেকে তোমারও থাকবে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরেও ওইখানে যাবে। হ্যাঁ, কি দেখাচ্ছে? এরকম আসতেছে, তাই না? আচ্ছা, তাহলে এইখানে ডকুমেন্টে গেলে এরকম আসতেছে। তো আমরা এই যে ব্রাউজে যাব, ব্রাউজে যাওয়ার পর আমরা কোনো কারণে ডকুমেন্টটা হয়তো নাই এখানে, তো ডকুমেন্টে ক্লিক করব। পরের বার থেকে ঠিক কাজ করবে। হ্যাঁ, একই ঘটনা। সেটা হলো, আমি বলে দিচ্ছি বিষয়টা, আমি বলে দিচ্ছি। এই যে ব্রাউজে যাব, যে এখান থেকে আমরা ডকুমেন্টে যাব, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, আপনারা ওখানেই থাকেন। আমি একটা জিনিস বলি, অনেকের এই জিনিসটা নাই, থাকলে ভালো হতো একই রকম হলে। এই যে ফাইল থেকে সেভে যাওয়ার পর এইখানে ডকুমেন্ট নাই, তার ডাউনলোড নেই বা কিছুই নেই, বা যেগুলো দরকার সেগুলো নেই, তখন সে এই জিনিসগুলো না থাকলে তাকে যেতে হবে ব্রাউজে। কোথায় যেতে হবে? ব্রাউজ। তোমরা যেও না, তোমরা এমনি দেখো, তোমাদের তো আছে, তাহলে যাবা কেন, তাই না? তো ব্রাউজে যাবা কখন? যখন থাকবে না তখন যাবে ব্রাউজে। ব্রাউজে গেলে তুমি এই যে এই পাশে পাবা ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, মিউজিক, দিস পিসি, সব পাওয়া যাবে না? তো আমার আসলে দরকার নাই, আমি যখন ওটা দরকার হবে তখন যাব। হ্যাঁ, আমিও যাব, পরে কোনো এক সময় যাব। তো আপাতত আমি ডকুমেন্টে যাচ্ছি। কোথায় যাচ্ছি? আমি ডকুমেন্টে যাচ্ছি। এবং ডকুমেন্টে গেলে এই যে ডকুমেন্ট নামে একটা
একটা সেভ অ্যাজ নামে একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে এই যে উপরে এই জায়গায় আমাদের লেখা থাকবে, এইখানে লেখা থাকবে যে আমরা কোথায় ফাইলটা সেভ করতেছি সেটা লেখা থাকবে, ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট দেখাচ্ছে। আর এইখানে থাকবে কিছু আগের ফাইল যদি সেভ করা থাকে সেগুলো। আর এই যে বাঁ দিকে এইদিকে থাকবে, যদি ডকুমেন্টে ঢোকার পরেও আমার মনে হয় আমি ডাউনলোডে যাব বা ডেস্কটপে পাবো বা অন্য কোথাও যাব, তাহলে এই স্ক্রল বারের মাধ্যমে তুমি চাইলে সেখানে কিন্তু ফাইল কিন্তু সেভ করতে পারবে। তাহলে তোমরা কিন্তু এলোমেলো করবে না, তোমরা আমার কথা বুঝবে। তোমরা এখন তাহলে কোথায় সেভ করতে চাচ্ছ বলো তো? ডকুমেন্টে। তো ডকুমেন্টে আসো তো, নাকি না এলোমেলো করছো? আসো। এইবার তুমি একটু নিচে দেখো ফাইল নেম কি, ফাইল নেম। তো ফাইল নেমের ঘরে আমি তো কিছুই দেইনি, তাও একটা নাম নিয়ে ফেলছে। কম্পিউটার যেহেতু রোবট, আর কম্পিউটারে কিন্তু নামবিহীন কোনো কিছু সেভ হয় না, এই জন্য ওই কম্পিউটার কি করে, ডকুমেন্টে থাকা কোনো একটা লেখাকে তার নাম হিসেবে পছন্দ করে নিয়ে নেয়। তো এইটা ও নিয়ে নিলেও আমরা নতুন করে আবার কি করতে পারবো, এডিট করতে পারবো। আর একটা ডকুমেন্টের বা একটা ফাইলের সেভ করার সময় নাম সর্বোচ্চ দেওয়া যায় 64 ক্যারেক্টার। অক্ষর, ক্যারেক্টার মানে অক্ষর, কম্পিউটার ভাষায় ক্যারেক্টার বলা হয়। তাহলে একটা ফাইল সেভ করতে কতগুলো অক্ষর দেওয়া যাবে? সর্বোচ্চ 64 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না। তো এত বড় নাম তো আমাদের নাই, তাই না? তাহলে আমরা এখন কি করব, এই যে লেখাটা যে এই যে যারা ক্লিক করেনি তাদের তো ব্লু কালার হয়ে আছে, আর যারা ক্লিক করেছে তাদের ব্যাক স্পেস দিয়ে মুছে দিতে হবে। আর যারা ক্লিক করেনি তারা যদি মুছে না দিয়ে কিবোর্ড থেকে কোনো নাম লেখে, তাহলে ওই জায়গায় নামটা অটোমেটিক হবে, আগের লেখাটা অটোমেটিকলি মুছে যাবে। তাহলে কি ক্লিক করে মুছে দিয়ে তারপরে লিখবো, না সরাসরি লিখাই ভালো? সরাসরি লিখবো। তো আমরা সবাই নিজের নামে সেভ করব। তো আমি আমার নাম দিচ্ছি, তো এই যে রঞ্জু নাম দিলাম। তো রঞ্জু নাম দিয়ে ফেলবো আমি। দেওয়ার পরে আরেকটা জায়গা তোমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে তুমি যে ফাইলটা সেভ করতেছো সেই ফাইলটা কোন ফরম্যাটে বা কোন সফটওয়্যারে সেভ হচ্ছে সেটা থাকবে সেভ অ্যাজে। সেটা কোথায় থাকবে? সেভ অ্যাজে। তুমি যেহেতু ওয়ার্ড ফাইল দিয়ে কাজটা করতেছো, সবসময় থাকবে ওয়ার্ড ডকুমেন্ট .docx। কিন্তু তুমি যদি মনে করো অন্য কোনো ফরম্যাটে সেভ করবা, এখানে ক্লিক করে, এগুলো তোমাদের জানা নেই, এগুলো আমি পরে আলোচনা করব, এখান থেকে যে কোনো ফরম্যাট তুমি দিতে পারবে। শুধু জানা থাকলো যে এইখানে এই অপশনটা থাকে, আপাতত এটা চেঞ্জ হবে না, এরকমই থাকবে। সবাই কি বুঝতে পেরেছ? এইবার কি করবে, সেভে ক্লিক করবে, অস্থির হবে না, সেভে ক্লিক করবে। এখন তো এটা চলে গেল, আর কম্পিউটার থেকে কেউ একজন বললো না যে ভাই ফাইলটা সেভ হয়েছে, এরকমও কিছু বলেনি, বলছে। তাহলে আমরা বুঝবো কিভাবে সেভ হয়েছে? তা আমরা বুঝবো টাইটেল বারে ওই যে যেইখানে ডকুমেন্ট লেখা ছিল, ডকুমেন্ট আর ওইখানে নামটা চলে আসছে। তাহলে ডকুমেন্ট যে ফাইল হয় সেটা কি বোঝা গেল? তাহলে ফাইল, ওই ডকুমেন্টগুলোই কি হয়, পরে এসে ফাইল হয়। তাহলে ফাইল সেভ করার জন্য আমরা মুখে বলি তো কোন ট্যাবে যাব? ফাইল ট্যাবে যাব, তারপর সেভে যাব, তারপর ডকুমেন্টে, ডাউনলোডে, যেখানে ইচ্ছা যেতে পারি, ব্রাউজে, অর্থাৎ যেখানে আমরা যে লোকেশনে ফাইলটা সেভ করতে চাইবো সেখানে যাব। যাওয়ার পর ফাইলের নাম দিয়ে সেভে ক্লিক করব। বিষয়টা ক্লিয়ার? এইবার আসো, কেউ যদি কোনো ফাইল ক্লোজ করতে চায়, তুমি আগে শিখেছো প্রোগ্রাম ক্লোজ, এখান থেকে তো পুরো প্রোগ্রাম, তুমি ওয়ার্ড ডকুমেন্টেই থাকবা, শুধু এই ফাইলটাকে বন্ধ করবা, এটার আর কোনো কাজ নাই। তাহলে তুমি ফাইল যদি ক্লোজ করতে চাও, তাহলে তোমাকে যেতে হবে ফাইল ট্যাবে। কোথায় যেতে হবে? ফাইল ট্যাবে যেতে হবে। ফাইল ট্যাবে যাওয়ার পর তোমাকে কি করতে হবে, এইখান থেকে ক্লোজে ক্লিক করতে হবে, করলে তোমার ফাইলটা ক্লোজ হবে। কারো যদি সেভ ডন সেভ চাই, সেভে ক্লিক করো। তোমরা সেভ করার পরে যদি কিছু করো তাহলে ওইটা চাবে, আর কিছু যদি না করো তাহলে চাওয়ার কথা না। তো আমরা ক্লোজ করেছি, অনেকে মনে হচ্ছে স্যার কি ক্লোজ হলো, ওয়ার্ড তো আছে, ওয়ার্ড আছে কিন্তু কোনো কাজ করার কোনো ডকুমেন্ট বা ফাইল কোনো কিছু নাই, এই অবস্থায় কোনো কাজও করা যাবে না। তাহলে এই হচ্ছে ক্লোজ। তাহলে সেভটাও ফাইল ট্যাব থেকে, ক্লোজটাও ফাইল ট্যাব থেকে। এবার যদি আমরা ওপেন করতে চাই, তাহলে আমরা ফাইলে যাব, যাওয়ার পর আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর আমরা এইখান থেকে প্রথমে দেখতে পাবো ওই ফাইলটা রয়েছে। এখন কথা হচ্ছে, এটা তো তুমি কেবল করলা, এই জন্য প্রথমে 5 দিন 7 দিন পরে আসে তো আর প্রথমে থাকবে না। তাহলে তখন না নিচের দিকে, না এখানে নাও থাকতে পারে, রিসেন্টের মধ্যে নাও থাকতে পারে, রিসেন্টে তো 20-25টার বেশি থাকে না। তাহলে তখন তোমাকে ব্রাউজে গিয়ে কোথায় সেভ করছো সেখানে গিয়ে খুঁজতে হবে। তো আপাতত এটা শিখবো। এই যে ক্লিক করলাম, ওপেন হয়ে গেল। দেখেন তো ওই ফাইলটাই কিনা, এবং ফাইলে যেটা লিখেছিলাম সেটা আছে কিনা। অনেকের আবার থাকে না, না থাকাটা কিন্তু একটা সমস্যা, কাজ করলো কিন্তু থাকলো না, তাহলে ওই কাজের কোনো ভ্যালু নাই। নিশ্চয়ই কারো না কারো কিন্তু নাই। এই যে আমার এই আপু লিখতেছে, তাহলে নাই না মনে হয়। আচ্ছা যাই হোক, নাই না, তাই না?
আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা সেভ করলাম, তাহলে আমরা ফাইল থেকে সেভ করলাম, ফাইল থেকে ক্লোজ করলাম, ফাইল থেকে ওপেন করলাম, তাহলে সেভ করলাম, ক্লোজ করলাম, আর কি করলাম? ওপেন করলাম। এখন আমাকে কেউ যদি বলে যে আরেকটা নতুন ফাইল বানাতে হবে, কি করতে হবে? একটা নতুন, তাহলে এই ফাইলের মধ্যে না, বলতেছে একটা নতুন ফাইল বানাও, তাহলে নতুন ফাইল বানাতে গেলে নতুন ডকুমেন্ট লাগবে। ফাইল বানাতে গেলে কি লাগে? ডকুমেন্ট লাগবে। এখন আমরা নতুন ডকুমেন্ট কই পাবো? ওইটাও ফাইল ট্যাবে। তা আমরা যাব, ফাইল ট্যাবে যাব, ফাইল ট্যাবে গিয়ে আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে নিউ। কোথায় চলে যাব আমরা? নিউয়ে চলে যাব। নিউয়ে চলে যাওয়ার পর তারপর আমরা যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। কোথায় চলে যাব আমরা? ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে যাব। তাহলে আমাদের এই যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসলো, আবার এটাকে আমি লিখব, আবার এটাকে আমি সেভ করব। হতে পারে কি না? আসেন করেই দেখি। তো আমরা আবার এখানে লিখলাম যে BANGLADESH বাংলাদেশ ইজ এ SMALL স্মল COUNTRY। তো আমরা একটু লিখব বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। লেখা কি শেষ? এইবার আমরা এটাকে সেভ করব। এবার তোমরা আমাকে নিয়ে যাবে, বলো কোথায় যাব? ফাইলে যাব। থাক, আর লিখতে হবে না যাদের হয়নি। যাদের লেখা হয়নি তাদের আর লিখতে হবে না, সেভে চলে যান। ফাইলে যাব, তারপর কোথায় যাব? এখানে কই ডকুমেন্ট? আমরা যাব কোথায়? সেভে যাব। তারপরে এখন কথা হচ্ছে আমরা কোথায় সেভ করব সেখানে যাব, তাই না? এবার আমরা ডকুমেন্টে করব না, এবার আমরা ডেস্কটপে করব। যাদের এগুলা নাই তারা ব্রাউজে যাবে, তাই না? আচ্ছা, তো আমাদের ডেস্কটপ আছে, আমরা যাব ডেস্কটপে চলে যাব। যাদের নাই তারা ব্রাউজ থেকে ডেস্কটপ খুঁজে বের করবে। হ্যাঁ, তো এরপর থেকে সবার থাকবে। আচ্ছা, এখন ফাইলের নাম চেঞ্জ। তো আমি এটার নাম দিয়ে দিলাম MIT, দিলাম MIT পার্ক, PARK। ফাইলের নাম দিলাম MIT পার্ক। সেভ অ্যাজ কি চেঞ্জ করা লাগবে? না, বলেনি তো সেভ অ্যাজ চেঞ্জ করতে, তাই না? তাহলে এখন আমরা ক্লিক করব সেভে, তাহলে ফাইলটা সেভ হয়ে যাবে। গেছে কি না? সেভ হয়ে গেছে। এখন আসো, আমরা যদি ক্লোজ করি তাহলে কোথায় যাব? ফাইল ট্যাবে যাব। বলতে হবে ফাইল ট্যাবে যাব। তারপর কোথায় যাব? ক্লোজে যাব। আচ্ছা, ক্লোজ হলো। ওটা তো MIT-টা ক্লোজ হলো, তাই না? এটা তো দেখায় ওই যে আগের ফাইলটা, এটা তো আর আমি ক্লোজ করিনি, তাই না? এটাও ক্লোজ করা যাবে ফাইল থেকে যদি ক্লোজে যাই। তাহলে এভাবে যত ফাইলই থাকুক ক্লোজ করা যাবে, তাই না? এটা হলো ক্লোজ। আর ওপেন করতে গেলে কোথা থেকে যাব? ফাইল থেকে যাব। যাওয়ার পর কোথায় যাব? ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর ডান দিকে তো দুটাই দেখব। তা আমি তো MIT পার্কটা ওপেন করবো। এবার তো ক্লিক করলাম, MIT পার্কটা ওপেন হয়ে গেল। তাহলে আমরা ফাইল সেভ করতে পারবো, ক্লোজ করতে পারবো, আর কি করতে পারবো? ওপেন করতে পারবো। পারবো তো না? নতুন ডকুমেন্টও নিতে পারবো। এখন আসেন, এগুলো সব কেটে দিয়ে বের হয়ে আসেন। এগুলো সব কেটে দিয়ে বের হয়ে আসেন। বের হয়ে আসার পরে আবার এখন দেখেন আমরা কি করি বা কি করছি সেটা দেখেন। আচ্ছা, এখন আসেন আমি যেটা দেখাই আপনাদেরকে বা যেটা করব সেটা হলো এই যে আমি আমার কম্পিউটার ডেস্কটপে চলে আসছি। এখন আমি কি ডেস্কটপে কোনো ফাইল সেভ করছিলাম? না। করছি? কি নামে আছে? কি সেটা MIT পার্ক কি আছে? দেখো তো, একটু খুঁজে দেখো তো ডেস্কটপে MIT পার্ক পাওয়া যায় কি না। আছে, আছে, একটু খোঁজো, একটু খোঁজো, একটু খোঁজো, একটু খুঁজলে পাওয়া যাবে। MIT পার্ক আছে, 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 MIT পার্ক আছে। আচ্ছা, এখন যদি আমার ওই MIT পার্কটা লাগে তাহলে কি আমি ওটা ওপেন করতে পারবো? কিভাবে ওপেন করব বলো তো? ডাবল ক্লিক করলে, এই যে ডাবল ক্লিক করলে MIT পার্কটা ওপেন হবে। হয়েছে না? তাহলে ফাইল ওপেন করার জন্য কি একবার ওয়ার্ডে গিয়ে ফাইল থেকে ওপেনেই যাওয়া লাগবে এমন না কিন্তু। আচ্ছা, এটা তো ডেস্কটপে পাওয়া গেল, তাহলে আমরা সেভ করতে পারছি লোকেশন মতো, তাই না? এবার আসি ডকুমেন্টেরটা আছে নাকি। তো ডকুমেন্টের জন্য আমরা চলে যাব দিস পিসি, দিস পিসিতে যাব।
তো ডিসপিসিতে গিয়ে আমরা এই যে ডকুমেন্টের মধ্যে যাব, এইখানে আমরা একটু খুঁজে দেখব আছে কি না, এবং আমরা ওপেন করে দেখব। এই আমার তো নাই রে, আমার তো রঞ্জু নামে, আমি এমআইটি নামে করছিলাম নাকি, দেখি তো, না তো আমি তো রঞ্জু নামে করছিলাম, আমি কি তাহলে করিনি? তোমাদের কি আছে? আচ্ছা, তোমাদের থাকলেই হবে, আমার নাই কেন জানি, কি কারণে নাই বুঝলাম না। তো যাই হোক, ডকুমেন্টের মধ্যে আমরা ডকুমেন্টের ফাইলটা কিন্তু পেয়েছি। তাহলে আমরা ডেস্কটপের ফাইলটা আমরা সেভ করতে পেরেছি, আমরা ডকুমেন্টের ফাইলটা কিন্তু সেভ করতে পেরেছি। তাহলে সেভ করতে পেরেছি, ক্লোজ করতে পেরেছি, ওপেন করতে পেরেছি। আমরা কি পারবো এখন থেকে সেভ ক্লোজ ওপেন করতে? আসেন, কি পারবেন না সেটা একটু শিখি, তাই না? এগুলো তো পারা জিনিস, এগুলো সবাই পারবে। তাহলে একটু কি পারবেন না সেগুলো একটু দেখাই। আসেন, আমরা 5টা অপশন মনে হয় শিখেছি। একটা হলো সেভ, একটা হলো ক্লোজ, একটা হলো ওপেন, একটা হলো নিউ ডকুমেন্ট। তাহলে 4টা, আর ডেস্কটপে সেভ একটা। তো যাই হোক, আমরা ধরে নিই 4টা অপশন শিখেছি। এই 4টা অপশন কোনো রকম মাউসের স্পর্শ ছাড়াই করা যাবে, কোনো রকম মাউসের স্পর্শ ছাড়াই করা যাবে। তাহলে সবাই এই যে মাউসটাকে একটু খালি হাত দিবেন, আপনারা এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে, এই মাউসটাকে উল্টায় রাখেন, তাহলে আর হাত দিবেন না। মাউসটাকে উল্টায় রাখেন, যেটা পারবেন না আমাকে বলবেন, মিলবে না আমাকে বলবেন, ঠিক আছে? তো আমরা কিবোর্ড থেকে ওয়ার্ডে যাব, কিবোর্ড থেকে লিখবো, কিবোর্ড থেকে সেভ করব, কিবোর্ড থেকে ক্লোজ করব, কিবোর্ড থেকে ওপেন করব, কিবোর্ড থেকে নতুন ডকুমেন্ট নিব, সব কিছু কিবোর্ড দিয়ে, ঠিক আছে? তো সেজন্য আমার প্রথমে যেতে হবে, আমি তাহলে কি দেখাই প্রথমে, শর্টকাটে কিভাবে ওপেন করে। স্টার্ট বাটন চেপে আর, স্টার্ট বাটন চেপে আর, তাহলে এটা তো একটা শর্টকাট হচ্ছে, তাই না? উইনওয়ার্ড তো লিখে আছে ইন্টার, দেখো অনেকেরই মাউসে হাত দিতে ইচ্ছে করবে, কিন্তু আমরা দিব না। তো এটা হয়ে গেছে। এখন আমরা কিছু তো লিখতেই পারি, তাই না? তবে ট্রেনিংয়ের ক্ষেত্রে বলা আছে কখনোই হিজিবিজি লেখা যাবে না, একটা ওয়ার্ড হলেও অর্থপূর্ণ লিখতে হবে। আমরা একটু নিয়ম ব্রেক করি নাকি, মাঝে মাঝে ভালো লাগে, তো আমরা একটু এই যে কিছু একটু লিখে নিলাম, বা আমরা কিছু একটু দিলাম, ঠিক আছে? নিয়ম ব্রেক করা যায়। আচ্ছা, তো এখন ওই এই যে ফাইলটা আমরা যে লিখলাম, বা এই ফাইলটা আমরা যে তৈরি করলাম, এখন এটাকে আমরা সেভ করতে চাই। তো ফাইল তো যাওয়াই যায় সেভ করতে, কিন্তু আমরা তো কিবোর্ড থেকে সেভ করব। সেভের শর্টকাটটা হলো Ctrl+S। কি শর্টকাট? Ctrl+S। তা আমরা আগে প্রথমে Ctrl+S দিব। তো Ctrl+S দিলে আমাদের সেভের ফাংশনটা চলে আসলো। এখন কথা হচ্ছে, আমি এই ফাইলটা ডেস্কটপে সেভ করতে চাই, তো ওইখানে আসবো কিভাবে? মাউস ছাড়া, তাই না? মাউস ছাড়া আসা যাবে, ট্যাব দিয়ে আসা যাবে। কি দিয়ে আসা যাবে? আগে ভালো করে কিবোর্ড বুঝবা, না হলে তো শর্টকাট পারবে না। ট্যাবটা বাঁ দিকে আছে, হ্যাঁ? তো আমারটা আগে দেখো, তোমরা পরে করো। আমি এই যে দেখো ট্যাব দিচ্ছি, আমার সিলেকশনটা রিসেন্ট, ট্যাব দিচ্ছি সিলেকশনটা ডকুমেন্ট, ট্যাব দিচ্ছি সিলেকশনটা আবার সেভ অ্যাজ, আবার ট্যাব দিচ্ছি রিসেন্ট, কিন্তু আমার তো ডেস্কটপে যায় না। তাহলে আমাকে যেটা করতে হবে, ডকুমেন্ট পর্যন্ত আসতে হবে, আসার পর কিবোর্ড থেকে ডাউন অ্যারো দিয়ে আমি ডকুমেন্টে ঢুকতে পারবো। তাহলে আগে ট্যাব দিয়ে ডকুমেন্টে আসো, আসার পর ডাউন অ্যারো দিয়ে এই যে নিচে যেতে পারবে, এই যে উপরে যেতে পারবে। তাহলে তুমি তোমার যে কোনো জায়গায় যেতে পারবে কি না? তো এইটা কিন্তু মুখস্থ, এটা মুখস্থ থাকতে হবে, এর মানে বারবার প্র্যাকটিস করতে হবে, একবার করে কিন্তু হবে না, মিনিমাম 5-7 বার দেখবে তোমরা, হ্যাঁ? আচ্ছা, তো এখন তো এর ভেতরে ঢুকতে হবে সেভ করার জন্য, ইন্টার দিব। এই কাজগুলো ইন্টার, নাম চাই কি না? নাম তো চাচ্ছে, তো একটা নাম দিলাম 100, দেয়া যায় কিন্তু। কি নাম দিলাম? 100। এখান থেকে বোঝালাম সংখ্যারও নাম হতে পারে। তো দিয়ে আমরা ইন্টার দিব, তাহলে সেভ হবে। টাইটেল বারে দেখবো সেভ হয়েছে কি না, হয়েছে। এইবার আমরা ক্লোজ করতে চাই, আবার মাউসে কেন, এবার আমরা টাইটেল বার দেখাই যাচ্ছে, আমরা এবার সামনে বসলে বিপদ, আমি খালি দেখি, পেছনে বসলে অসুবিধা নাই। আচ্ছা, তো এখন আমরা না অল্টার F4 হবে না, আগে দিও না, আগে কিছু করো না, তাহলে মিলবে না কমান্ডটা। আমি তো ফাইল ক্লোজের কথা বলছি, অল্টার F4 তো প্রোগ্রাম ক্লোজ, ফাইল ক্লোজ আলাদা, ফাইল ক্লোজ আলাদা। ফাইল ক্লোজটা হলো Ctrl+W, তবে যারা কাজ করেছেন ফাইলে তাদেরটা ইয়েস নো আসবে, তখন ইন্টার দিলে হয়ে যাবে, মানে সেভ ডন সেভ আসবে, ইন্টার দিলে ক্লোজ হয়ে যাবে। তাহলে আমরা Ctrl+W দিব,
কি দিব আমরা? তাহলে ক্লোজের শর্টকাটটা কি? কন্ট্রোল ডাব্লু। ক্লোজের শর্টকাটটা কি? কন্ট্রোল ডাব্লু। এইবার আমরা ওপেন করতে চাই, কি করতে চাই? ওপেন করতে চাই, তাহলে শর্টকাট হলো কন্ট্রোল ও। শর্টকাট কি? কন্ট্রোল ও। তাহলে আমরা কিবোর্ড থেকে দিব কন্ট্রোল ও দিব। কিবোর্ড থেকে আমরা কি দিব? কন্ট্রোল ও দিব। এখন আমার ফাইল তো ওই সাইডে, কি দিয়ে যাব? ট্যাব দিয়ে যাব। দিতেই থাকবো, যাবে এক সময় না এক সময় যাবে। হ্যাঁ, ডাউন অ্যারো লাগবে না, শুধু ট্যাব দিলেই যাবে। ঠিক আছে, ট্যাব দিলেই যাবে, যায় না? আগেই তো অ্যারো চাপছে। আচ্ছা, তো কি করব? ইন্টার দিব, তাহলে ওপেন হবে। ইন্টার দিলে কি হবে? ওপেন হবে। তাহলে এইভাবে আমরা সেভ করতে পারবো, ক্লোজ করতে পারবো, ওপেন করতে পারবো। নতুন ডকুমেন্ট কন্ট্রোল এন দিব, নিউ ডকুমেন্ট আসবে। কন্ট্রোল এন দিলে কি হবে? নিউ ডকুমেন্ট আসবে। এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। তাহলে আমরা যে টপিকসটা শুরু করেছিলাম সেইখানে ছিল সেভ, ক্লোজ, ওপেন, নিউ ডকুমেন্ট, সেভ অ্যাজ, শর্টকাট। সেভ অ্যাজটা বলিনি, বলতেছি, শর্টকাট বলেছি তো, তাই না? তাহলে সেভের শর্টকাট কি? কন্ট্রোল এস। ক্লোজের শর্টকাট কি? কন্ট্রোল ডাব্লু। ওপেনের শর্টকাট কি? কন্ট্রোল ও। নিউ ডকুমেন্টের শর্টকাট কি? কন্ট্রোল এন। এগুলো মনে রাখতে হবে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এবার আসো, একটা বলিনি, সেভ অ্যাজ, এইটা একটু বলবো। তো এইটার জন্য আমি তোমাদেরকে বলবো সব কিছু কেটে দিয়ে ডেস্কটপে এসে MIT পার্ক নামে ফাইলটা ওপেন করো। সব কিছু কেটে দিয়ে MIT পার্ক নামে ফাইলটা ওপেন করো। করেছো? এই ফাইলটাকে আবার সেভ করতে বলছে ডেস্কটপেই বগুড়া নামে। কি নামে? তাহলে সেভ তো করা আছে, তাকে আবার একটা নতুন নামে কি করতে বলছে? সেভ করতে বলছে। এইবার আর সেভ দিয়ে হবে না, এটা সেভ অ্যাজ লাগবে। যেমন প্রমাণ হলো, ফাইল থেকে যদি সেভে যাও তাহলে ওই MIT পার্ক নামেই ওর মধ্যে সেভ হবে, তুমি কোনোভাবে নতুন নাম দিতে পারবে না। কিন্তু তুমি যদি ফাইল থেকে সেভ অ্যাজে যাও তাহলে পারবে। এই যে ডেস্কটপে গিয়ে তুমি যদি এটা দাও যে MIT পার্ক 2, MIT পার্ক 2 যদি দাও, MIT পার্ক 2 দিলাম, দেওয়ার পর এখন যদি সেভ করি তাহলে আবার নতুন করে ফাইলটা কি হবে? সেভ হবে। তাহলে বলেন তো সেভ অ্যাজের কাজ কি? সেভ করা ফাইলকে পুনরায় সেভ করা। সেভ করা ফাইলকে পুনরায় সেভ করা, এইটা হলো সেভ অ্যাজের কাজ। তো আমরা বুঝতে পেরেছি তো নাকি? তো ঠিক আছে, একদিনে খুব বেশি শিখলেও আবার মনে থাকবে না। তো আজকে এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ। আমরা